فسكرته. إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه Recording أجمعين. in progress. ورب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ইনশাআল্লাহ আজকে আমরা বিইজনিল্লাহ লেসন 7 শুরু করতে যাচ্ছি। সো লেসন 7 শুরু করার আগে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি থ্যাঙ্কফুল হচ্ছি, গ্রেটফুল হচ্ছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে নিচ্ছি যে আল্লাহ যাতে আমাদের এই লেসনটা সহজ করে দেন এবং বেনিফিশিয়াল নলেজ যাতে দেন, যাতে আমরা এটা অ্যাপ্লাই করতে পারি কোরআন ঠিকভাবে পড়ার জন্য। সো বিফোর উই স্টার্ট লেসন 7, আমরা জানি যে আমরা এখন আমাদের মাদ এর মডিউলে আছি, যে মাদ রিলেটেড যে বেসিক জিনিসগুলো সেগুলো শিখছি লেকচার 4 অনওয়ার্ডস। সো লেকচার 4 থেকে সিন্স দিস ইজ কানেক্টেড আমি একটু গো ব্যাক করছি ইনশাল্লাহ খুব শর্টে। সুবহানাল্লাহ, একটা শীট নিয়ে আসছি। আচ্ছা, লেকচার 4-এ আমরা কি পড়েছিলাম? আমরা অ্যাকচুয়ালি পড়েছিলাম যে আম, আমাদের মদ এর মদ তবিটা আমরা কি বলেছিলাম যে খুব সিম্পল জিনিস, যদি একটা ফাতহার পরে একটা আলিফ থাকে অথবা একটা কাসরার পরে একটা ইয়া থাকে অথবা একটা দম্মার পরে যদি একটা ওয়াও থাকে, তাহলে আমরা 2 কাউন্ট লম্বা করে পড়ব, 2 হারাকা বা 2 কাউন্ট। যেখানে 1 কাউন্ট বা স্ট্যান্ডার্ড হচ্ছে আমাদের 1 হারাকা হচ্ছে বা ফাথা বা বা কাসরা, যে কোনো লেটারের একটা যখন শর্ট ভাওয়েল থাকে, ফাথা কাসরা দম্মা, এটাই যে টাইমটা দিই সেটা ডবল টাইম দিব আমরা যদি আমরা এই সিচুয়েশনটা পাই। এটাকে আমরা বলছিলাম মদ তবি। ওকে, এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস শিখছিলাম, ওয়াক যদি করি আমরা মদ তবিতে, তাহলে সেটা মদটা থেকে যাবে। আমাদের মদ ছাড়া যদি থাকতো, তাহলে আমরা যেটা করি সেটা হচ্ছে একটা ফাতহা থাকুক, দম্মা থাকুক, কসরা থাকুক, এইটাকে আমরা সুকুন করে ফেলি, যেটাকে আমরা টেম্পোরারি সুকুন বলি। জাস্ট ওয়াকফ করছি বলে সেটা হারাকাটা ড্রপ করি, রাইট? নাও এখানে আরো দু একটা ছোট্ট জিনিস ছিল, সেটা হচ্ছে ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন অফ আলিফ। যেমন আমরা পড়ছিলাম যে আলিফটাকে আরেকভাবে প্রেজেন্ট করা হয়, সেটা হচ্ছে আলিফ সগীরা, ছোট আলিফ, বা আলিফ এটাকে বলা হয় আলিফ খঞ্জেরিয়া, ড্যাগার আলিফ, এই দুইটা নাম দিয়ে পরিচিত। আরেকটা হচ্ছে আলিফ মাকসুরা বা ব্রোকেন আলিফ, যেটা অনেকটা ইয়ায়ের মতো দেখতে, অ্যাকচুয়ালি লিটারালি ইয়ায়ের মতো দেখতে, নুক্তা থাকে না। এইটা কিভাবে বুঝবো এটা আমরা ইয়া পড়বো নাকি হামজা হিসেবে পড়বো, সরি আলিফ হিসেবে পড়বো, মাদ হিসেবে পড়বো, সেটা বোঝার উপায় হচ্ছে এর উপরে ঈদের হারাকাত থাকবে না, অর হচ্ছে ড্যাগার আলিফ থাকবে। এই দুইটা যদি আমরা দেখি যে হারাকা নাই, অর হচ্ছে ড্যাগার আলিফ, অ্যান্ড এটা সবসময় এন্ড অফ দ্য ওয়ার্ড থাকবে, এরকম যদি সিচুয়েশন হয়, তাহলে আমরা সেটাকে আলিফ হিসেবে পড়বো, আলিফ মাকসুরা, দ্যাট ইজ মাদ দিয়ে পড়বো। তাহলে এই কেসেও আমরা একটাকে পড়বো বাতা দুই, বাতা দুই, বাতা, এই তিনটা অ্যাকচুয়ালি সেম। ওকে, সো এইটা ছিল আমাদের লেকচার 4 মোটামুটি। লেকচার 5-এ আমরা হামজা নিয়ে একটু কথা বলেছিলাম। মেইনলি হচ্ছে যে 3 ধরনের হামজা আমরা, মেইনলি 2 ধরনের হামজা, একটা হচ্ছে হামজা কতা, যেটা আহ, আলিফের মতো দেখতে কিন্তু তার উপরে হামজা সাইনটা থাকবে। এইটা ইউজড হয় হচ্ছে আম, আমাদের যখন কোনো হারাকা থাকে হামজার উপরে ইনক্লুডিং সুকুন, হারাকা অর সুকুন থাকলে যেটা হবে সেটাকে বলা হচ্ছে হামজাতুল কতা। সো হামজা আমরা দেখলেই বুঝবো যে এখানে একটা হারাকা আছে, যেখানে আলিফ শুধুমাত্র এই মোসাফের জন্য শুধুমাত্র ইউজড হবে মাদের জন্য, হামজা থাকলে হারাকা আছে। এবং যদি আরেক ধরনের আমরা হামজা পড়ছিলাম, সেটা হচ্ছে হামজাতুল ওয়াসাল, উইচ ইজ দ্য কানেক্টিং ওয়ান। এই ধরনের যদি থাকে,
তাহলে আমরা এটা কানেকশনের জন্য ইউজ করি। অ্যাকচুয়ালি সেইখানে আমরা এটাকে ড্রপ করি। আমরা তখন এভাবে পড়ি না, কুল হুয়া আল্লাহু, এভাবে না পড়ে আমরা এই কানেকশনের আলিফটাকে বাদ দিয়ে দিই, সরি হামজাটাকে। আমরা পড়ি হচ্ছে কুল হুয়া আল্লাহু আহাদ, রাইট? এটা ছিল হামজাতুল ওয়াসল। আবারও বলছি যে হামজাতুল ওয়াসলের সব রুল গুলো মনে রাখার দরকার নেই, যে ইনিশিয়ালি হলে কি হয়, আম, কোনটা স্টার্টিং এ থাকলে কোন হারাকাটা অ্যাপ্লাইড হবে, বা হচ্ছে যে কোনটার নাম কি, কোনটা হামজাতুল ওয়াসল, হামজাতুল কথা কোনটা, এগুলো মনে রাখার দরকার নেই নামগুলো, অ্যাজ লং অ্যাজ ইউ ক্যান রিসাইট ইট। ওকে। আলহামদুলিল্লাহ, যদি আপনি বুঝতে পারেন যে এখানে হামজা এটা হারাকা সহ পড়ছি, এইটা ড্রপ করছি, এন্ড হচ্ছে যে এখানে মাদ দিচ্ছি, দ্যাটস গুড এনাফ। সো তিন ধরনের পসিবিলিটি সম্ভব। এক হচ্ছে যদি আলিফ থাকে, তাহলে সেটা এখানে যেমন ব্লু কালার দিয়ে মার্ক করেছি, আলিফ গুলো থাকলে সেখানে অবভিয়াসলি আমরা মাদ দিয়ে পড়ছি, তার মানে দুই হারাকা পড়ছি। যখন গ্রিন, দ্যাট ইজ হামজাতুল কতা পড়ছি, তাহলে হারাকা থাকবে অথবা সুকুন থাকবে, রাইট? সো তখন আমরা এক কাউন্ট দিয়ে পড়ছি। আর যখন হামজাতুল ওয়াসল, তখন কমপ্লিটলি ড্রপ, আমরা কোনো কিছুই পড়ছি না। ওকে, অ্যাজ লং অ্যাজ ইউ আন্ডারস্ট্যান্ড দিস এবং সেটা আপনি পড়তে পারেন, ওয়েল গুড। এখন লেকচার সিক্সে আমরা মাদফার এর একটু বেসিক নিয়ে আলোচনা করেছিলাম। বেসিক মাদফার এটা এটা হচ্ছে যে মাদফারি বেসিক্যালি দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ডিউ টু হামজা, একটা হচ্ছে ডিউ টু সুকুন। সো মাদ তবের পরে বা মাদ আসলির পরে যদি আমাদের একটা হামজা থাকে, তখন সেটাকে মাদফাই ডিউ টু হামজা বলবো। আর যদি তারপর একটা সুকুন থাকে, তাহলে আমরা সেটা মাদফাই ডিউ টু সুকুন বলবো। ওকে। নাও বিফোর দ্যাট, আমাদের কি মনে আছে যে মাদ ফারই আর মাদ আসলি আমরা কিভাবে ডিফাইন করেছিলাম? কেউ কি বলতে পারবো? কেউ? একজন না? হ্যাঁ, মাদ আসলি। মাদ আসলিটাতে আম, দুই কাউন্ট হবে আর কি, গুড, এলাঙ্গেশন হবে। ভেরি গুড, আর ভেরি গুড, মাদ ফারইতে আপনার দুই অথবা তার বেশি হবে। ভেরি গুড, মাশাল্লাহ। দুই অথবা বেশি না, মানে যে কোনো একটা অপশন থাকবে দুইয়ের বেশি, কারণ কিছু কিছু মাদ ফারইতে আপনার শুধু অপশন হচ্ছে ছয়। ওকে, স্টিল এটাকে মাদ ফারই বলবো, মানে দুইয়ের বেশি যদি অপশন থাকে আপনার কোনো, তাহলে অলওয়েজ এটা মাদ ফারই। যেমন হচ্ছে এক্সাম্পল, যে আহ, আহ, এখানে আমরা যখন দেখছি সব মাদফারিতে যে আমাদের একটা মুনফাসিলের জন্য অ্যাকচুয়ালি আমাদের একটা অপশন হচ্ছে 2, 4, 5 কাউন্ট, এই তিনটাই আমরা অ্যাপ্লাই করতে পারবো। যেহেতু এর মিনিমাম একটা অপশন হচ্ছে মোর দেন 2, এর জন্য আমরা এটাকে বলবো হচ্ছে মাদফারি। যেমন মাদ লাজিমের ক্ষেত্রে একমাত্র অপশন 6, যেহেতু একটা মিনিমাম আমরা পাচ্ছি যে এটা দুইয়ের চেয়ে বেশি আমরা এলংগেট করতে পারি, এর জন্য এটাকে বলবো মাদফারি বা সেকেন্ডারি। ওকে। সো এখন মাদফারির যে দুইটা মেইন ক্যাটাগরি আমরা বলছিলাম, সেটা ছিল একটা হচ্ছে ডিউ টু হামজা আর একটা হচ্ছে ডিউ টু সুকুন। ডিউ টু হামজার মধ্যে আমরা দুইটা ভাগে ভাগ করেছিলাম ইনিশিয়ালি, আরো অবভিয়াসলি আরেকটা আছে যেটা আমরা এখনো পড়িনি, একটা ছিল মুত্তাসিল আর একটা মুনফাসিল। যেটা বলছিলাম যে শিক্ষিত অশিক্ষিত, মুদাব্বির ভাই যেভাবে বলছিলেন যে শিক্ষিতরা হয়তো ডিটেইলে জানার দরকার আছে, অশিক্ষিতদের ডিটেইলে জানার দরকার নেই। যদি অশিক্ষিতর মতো পড়তে চান, খুবই সিম্পল, অশিক্ষিত ভোটারের মতো, খুবই সিম্পল হচ্ছে যে আমরা দেখব যে এই সাইনটা যখনই পাবো, মোটামুটি আমরা মাদ অ্যাকচুয়ালি লাজিমটাকে ডিফারেন্সিয়েট করা শিখবো আজকে। মাদ লাজিম বাদে যে কোনো সময় এই সাইনটা পাবো, আমরা হচ্ছে 4 দিয়ে পড়বো, এক্সেপ্ট সেইটা এন্ড অফ দ্য ওয়ার্ড এবং সেখানে আমরা ওয়াকফ করছি। ইন দ্যাট কেস এইটা হয়ে যাবে 2। লেটস সে ফর এক্সাম্পল, এই জায়গায় যদি আমরা ওয়াকফ করি, এই জায়গায় থামি, যদিও আমাদের এই সাইনটা আছে, যেহেতু আমরা এখানে থামছি এন্ড অফ দ্য ওয়ার্ড, এন্ড হচ্ছে এইটা এন্ড অফ দ্য ওয়ার্ডের এন্ডে, তখন আমরা এটাকে 2 হিসেবে পড়বো। বাকি সব কেসে আমরা 4 হিসেবে পড়বো। ফর এক্সাম্পল, আমি যদি এইখানে ওয়াকফ করি আউলিয়া উহুম,
এইখানে যদি ওয়াকফ করি তাহলে এটা 4-4ই থাকছে, এফেক্টেড না। উলাইকা, এইখানে যদি মাদ ওয়াকফ করি 4-4ই থাকছে লাটা, রাইট? সো সিমিলারলি এখানে যখনই আমরা ওয়াকফ করব তখন আমাদের শুধুমাত্র খেয়াল করতে হবে, আদারওয়াইজ কোনো খেয়াল করার দরকার নেই। আমরা সবসময় 4 পড়লে মুনফাসিল মুত্তাসিল দুইটাই অ্যাকচুয়ালি 4 দিয়ে আমরা পড়তে পারছি। ওকে, এইটুকু ছিল আমাদের মোটামুটি একটা রিভিউ। আমরা ইনশাআল্লাহ এখন মাদ লাজিম আজকে পড়বো, যেটা হচ্ছে মাদ ফারঈর একটা পার্ট। সো খেয়াল করে দেখি, মাদ ফারঈর আমরা এই এতগুলো মাদ ফারঈর মধ্যে আমরা অলরেডি হচ্ছে ডিউ টু হামজার এই দুইটা ক্যাটাগরি পড়ে ফেলেছি। সো গ্রিন বক্সেস গুলো আমরা অলরেডি পড়ে ফেলেছি, আর এই যে অরেঞ্জ বক্স সেগুলো আমরা আজকে পড়বো। সো আজকে পড়ছি আমরা ডিউ টু সুকুন, পার্মানেন্ট সুকুনের জন্য যেটা হয় এটাকে বলা হয় হচ্ছে মাদ লাজিম। সো এই দুইটাই মুসাক্কাল আর মুখাফফ দুইটাই হচ্ছে মাদ লাজিম। ওকে, এই পার্মানেন্ট মাদটা আমরা আজকে পড়তে যাচ্ছি ইনশাআল্লাহ। নাও শুরু করার আগে যেহেতু ডিউ টু সুকুন আর ডিউ টু হামজা, এই জিনিসটা একটু আমি ক্ল্যারিফাই করি। প্লাস ডিউ টু সুকুনের জন্য আমরা দেখতে পাচ্ছি একটা টেম্পোরারি সুকুন আর একটা পার্মানেন্ট সুকুন। এখন টেম্পোরারি সুকুন কি আর পার্মানেন্ট সুকুন কি সেটা একটু ফার্স্ট এক্সপ্লেইন করি আমরা। আহ, এটার জন্য অ্যাকচুয়ালি আমরা যাই আমাদের মুসহাফে। মুসহাফটা কোথায়? এখানে। সো টেম্পোরারি সুকুন হচ্ছে যখন আমরা ওয়াকফ করার জন্য কোনো একটা হারাকাকে সুকুন করে দিচ্ছি। ওকে, অ্যান্ড ইটস ভেরি কমন, সব জায়গায় মোটামুটি পাবো আমরা। যেমন হচ্ছে এইখানে এই ওয়ার্ডটায় যখন আমরা সুকুন করব তখন আমরা কি পড়ি? আমরা কি নূরি পড়ি? থামবো এখানে, তাহলে আমরা কিভাবে নূর। পড়বো? নূর পড়বো, রাইট? নূর। সো রটাকে কি করে দিলাম? সুকুন করে দিলাম। কিন্তু অ্যাকচুয়ালি কি এখানে অ্যাকচুয়ালি সুকুন আছে? কন্টিনিউ করলে কি আমরা সুকুনটা সুকুন দিয়ে পড়তে পারতাম? না, খুবই কাসরা আছে। এক্স্যাক্টলি, কাজটা দিয়ে পড়তে হতো। তখন আমরা পড়তাম ইলান নূরি ওয়াল্লাযীনা কাফারু, এইভাবে, রাইট? সো নূর, এই যে এইটাকে সুকুন করে দিলাম টেম্পোরারি বেসিসে, বিকজ হচ্ছে আমি থামছি, সেটাকে বলা হচ্ছে টেম্পোরারি সুকুন। ওকে, আর যদি সেটা ওয়ার্ডের মাঝে কোথাও থাকে, আমরা জানি কি যে আমরা কোনো সময় ওয়ার্ডের মাঝে ওয়াকফ করতে পারবো না। সো ওয়ার্ডের মাঝে যদি থাকে, এন্ডে না থেকে, তাহলে সেটাকে আমরা টেম্পোরারি সুকুন বলছি না, সেটাকে আমরা বলছি পার্মানেন্ট সুকুন। ওকে, সো বোঝা গেল কি ব্যাপারটা? ফর এক্সাম্পল, আমরা যদি এইখানে দেখি এই সুকুনটা, এই সুকুনটাকে কি বলবো? পার্মানেন্ট না টেম্পোরারি? পার্মানেন্ট। পার্মানেন্ট। পার্মানেন্ট বলবো। ওকে, বিকজ হচ্ছে যে এখানে থামলেও ইটস নট এফেক্টেড, এটা সবসময় সুকুন। সিমিলারলি আমরা যদি বলি যে আম, এইখানে আমি ওয়াকফ করব, তাহলে মিমটাকে কিভাবে পড়বো আমরা? এই পুরো ওয়ার্ডটাকে কিভাবে পড়বো? ইব্রাহিম। হিম পড়বো, রাইট? হিম আর পড়ছি না। তখন মিমটা যে সুকুন করলাম এটাকে কি সুকুন বলবো? টেম্পোরারি। টেম্পোরারি। টেম্পোরারি সুকুন। ওকে, এইখানে দেখি এই যে মুলকা, এই লামের উপরে যে সুকুনটা, সেটা কি পার্মানেন্ট নাকি সেটা সুকুন? পার্মানেন্ট। পার্মানেন্ট। গুড, ভেরি গুড। এখন এইখানে আমি স্টপ করব, ওকে, ওয়াকফ করব, তাহলে কি পড়বো এখানে? মুলক। মুলক পড়বো, ভেরি গুড। মুলকের কাফটা পার্মানেন্ট না টেম্পোরারি? টেম্পোরারি। কাফ টেম্পোরারি, লামটা এখন টেম্পোরারি নাকি পার্মানেন্ট? পার্মানেন্ট। পার্মানেন্ট। অলওয়েজ পার্মানেন্ট, রাইট? আশিক ভাই কোয়েশ্চেন ছিল ভাই? জি ভাই, আমি যে বুঝতে চাচ্ছি সিগনিফিকেন্সটা। পার্মানেন্টের পরে মানে হচ্ছে যে যদি আমি থামি, এরপরে আবার যখন আমি রিজিউম করব, আই ক্যান রিজিউম আফটার, ফ্রম আফটার, আমার আবার পেছন থেকে ব্যাক করতে হবে না। তাই কি পার্মানেন্ট সুকুনের সিগনিফিকেন্সটা? না, নট অ্যাকচুয়ালি দ্যাট। কারণ আপনি যদি এইখানেও আপনি থামেন তারপরেও কিন্তু আপনি একটা ওয়ার্ড পিছিয়ে গিয়ে আবার কন্টিনিউ করতে পারবেন, রাইট?
সো ওকে। মেইনলি হচ্ছে যে আপনি যখন থামছেন, তার জন্য যে হারাকা, একটা নর্মালি যে হারাকাটা ছিল সেটাকে আপনি যে চেঞ্জ করে ফেলতেছেন বলার জন্য, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি আপনার টেম্পোরারি সুকুন, যেটাকে আপনি চেঞ্জ করতে পারছেন, যেটাকে কখনোই চেঞ্জ করতে পারছেন না। যেমন হচ্ছে এইটা দেখেন, ইজ, এই জালের যে সুকুনটা, এখানে স্টপ করলেও কিন্তু আপনি ইজি পড়বেন, সো স্টিল এটা পার্মানেন্ট সুকুন। বোঝা গেল মোটামুটি? জি। আর তার মানে হচ্ছে রিজিউম করতে হলে আমার ওয়ার্ডটাই আবার শুরু করতে হবে, ওটাতে কোনো ডিফারেন্স রিজিউম, নেই? এটা অ্যাকচুয়ালি ওইটার ওয়ার্ক আমরা ইনশাল্লাহ পরে করবো। এটা মেইনলি ওকে। রিজিউম কি কোথায় করছি সেটা না, কিন্তু স্টপ কোথায় ওকে। করছি সেটা একটু দেখছি আমরা। ওকে, ওকে। সো রিজিউমটা একদম কমপ্লিটলি ভুলে যান, আমরা স্টপ করার সময় সেখানে খেয়াল করছি যে ওইটাকে যদি ফোর্সফুলি আমরা একটা হারাকাকে চেঞ্জ করে তারপর ওইখানে স্টপ করার সময় বলি, তাহলে সেটাকে টেম্পোরারি সুকুন বলছি। যেমন এইখানে ফর এক্সাম্পল, এই পরপর দুইটা এক্সাম্পল দেখি। এই ইজ কলা, ইজে যদি থামি, তাহলে আমার কি বলতে হবে? থামছি ইজে, জি। জি। জালটা কি হবে? স্টিল ইজ। তার মানে এটা পার্মানেন্ট। পার্মানেন্ট, বিকজ হচ্ছে কি আপনি কন্টিনিউ করলেও থামলেও ইটস দ্য সেম, রাইট? কিন্তু কলার ক্ষেত্রে এই লাটা দেখেন, লামে যদি কন্টিনিউ করেন তাহলে আপনি কিভাবে পড়বেন? কলা। কন্টিনিউ করলেন, লা ইজ কলা ইব্রাহিমু, রাইট? কলা, লা পড়ছি, কিন্তু থামলে কিভাবে পড়বো? কল। কল। কল পড়বো, রাইট? সো এই যে লামের টাকে আপনি চেঞ্জ করে ফেললেন, দ্যাটস ওয়াই, করতে পারলেন, এটাই হচ্ছে আপনার টেম্পোরারি সুকুন। বোঝা গেল? তাহলে টেম্পোরারি সুকুনটা কিন্তু সবসময় এন্ড অফ দ্য ওয়ার্ডে থাকতে হবে। সেটা অ্যাকচুয়ালি সুকুন না, এটাকে আপনি চেঞ্জ করছেন জাস্ট বিকজ আপনি ওইখানে স্টপ করছেন। স্টপ না করলে সেই সুকুনটা ক্রিয়েটেড হতো না। ওকে, সো আমরা ক্ল্যারিফিকেশনের জন্য, হ্যাঁ সজীব। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আম, আচ্ছা, আমি এখন এটা প্র্যাকটিস করতেছি যে হুম হুম এখানে যখন ওয়াকফ করি তখন আমি শেষের হারাকাটা মানে সুকুন করে দেই। এটা হুম উচ্চারণ হুম চেষ্টা করতেছি, কিন্তু অনেক সময় মানে দম শেষ হয়ে যাবে আর আমি হয়তো খেয়াল থাকে না, আমি হারাকাটা হুম সহ হুম স্টপ করতেছি। এইটা হুম কি হুম। মানে আমার ইজ ইট কাউন্টেড অ্যাজ এ মিস্টেক অর হ্যাঁ, মিস্টেক কিন্তু এরর কিনা এটা একটু বলা মুশকিল, যে এটা হয়তো কেস বাই কেসে হইতে পারে, যে এরর মানে মেজর মিস্টেক হতে পারে, নাও হতে পারে, কিন্তু ইটস বেস্ট টু ফলো যে আমরা সুকুন করে ফেলবো। কারণ কোরআনের অনেক আয়াত অ্যাকচুয়ালি যখন ওয়াকফ করে এন্ড অফ দ্য আয়াতে, সেটা অ্যাকচুয়ালি রাইম হয় হচ্ছে যে এইভাবে, আহ, যে যেমন হচ্ছে ফর এক্সাম্পল এইখানে আপাতত আমাদের খালিদুন আছে, রাইট? সো কোনো জায়গায় যদি মিন থাকে, ফর এক্সাম্পল এই যে মিন, স্টিল এই মিনটা যদি মি না পড়তাম, বা লেটস সে যে নু দিয়ে যদি কোনোটা এন্ড হতো, বা আহ, নি দিয়ে যদি নি দিয়ে এন্ড হতো, এখানে যদি খলিদুনা আর জলিমিনা নি পড়তাম তাহলে কিন্তু রাইম হয় না, রাইট? কিন্তু আবার সুকুন হয়ে গেলে সেটা রাইম হচ্ছে খলিদুন, জলিমিন, এরকম। বোঝা গেল কি মোটামুটি? হ্যাঁ। হ্যাঁ, তো এর জন্য বেস্ট হচ্ছে যে এটাকে আহ, ঠিক করে পড়া, না করতে পারলে তখন সমস্যা নেই। না, সেটাই মানে এখন তো শিখতেছি, এখন অনেক সময় হ্যাঁ হ্যাঁ স্লিপ। হ্যাঁ, এক্স্যাক্টলি। শিখার সময় কোনো ঝামেলা নাই, যে শিখার সময় উই ক্যান মেক মিস্টেকস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নোজ যে অফকোর্স আমরা মিস্টেক করে করেই শিখবো, রাইট? সো ওই সময় কিন্তু কোনো ইয়া হয় না, যে কি বলে যে কোনো সিন হয় না, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ। ওয়াইয়াকুম। গুড কোয়েশ্চেন। আর কারো কোনো কি কোয়েশ্চেন আছে? যদি না থাকে তাহলে আমরা টেম্পোরারি আর হচ্ছে যে পার্মানেন্টটা বোঝার জন্য আবারও কয়েকটা এক্সাম্পল বলি। অ্যান্ড পরের ক্লাসে ইনশাল্লাহ লেকচার 8-এ অ্যাকচুয়ালি আমরা টেম্পোরারিটা নিয়েই কাজ করব। সো আজকের ক্লাসটা খুব ভালোভাবে বুঝলে ইনশাল্লাহ পরের ক্লাসটাও আমাদের সমস্যা হবে না ইনশাল্লাহ। ওকে, সো আমরা যেখানে যেখানে ওয়াকফ আছে সেইখানে একটু দেখি। ফর এক্সাম্পল এইখানে যখন আমি থামবো, এই তায়ের যে হারাকাটা সেটা কি করে ফেলবো?
টেম্পোরারি সুকুন করে ফেলবো। টেম্পোরারি সুকুন। টেম্পোরারি সুকুন, ভেরি গুড। সিমিলারলি এইটার ক্ষেত্রে কি করছি? এখানে টেম্পোরারি সুকুন করতে হবে। ভেরি গুড। এইটা কি, এইখানে যখন থামছি তখন এটা টেম্পোরারি না পার্মানেন্ট? এটা পার্মানেন্ট। এটা পার্মানেন্ট, ভেরি গুড। এখানে ইব্রাহিমা, ইব, বায়ের যে সুকুন, এটা কি টেম্পোরারি না পার্মানেন্ট? এটা পার্মানেন্ট। পার্মানেন্ট। মিমের যে, এই মিমের পজিশনটা এখানে যদি থামি সুকুন করে দিই তাহলে সেটা টেম্পোরারি হবে না পার্মানেন্ট হবে? টেম্পোরারি। 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 এইখানে যদি আমি থামি, উমিদ, তাকে যে সুকুনটা করলাম এটা টেম্পোরারি না পার্মানেন্ট? টেম্পোরারি। ভেরি গুড। উহ, ই, উহ, ই, এইটা খেয়াল করি, সরি, এই জায়গাটা, এই হায়ের সুকুনটা টেম্পোরারি না পার্মানেন্ট? পার্মানেন্ট। পার্মানেন্ট। ওকে, তাহলে আমরা মোটামুটি বুঝতে পারছি কোনটা টেম্পোরারি কোনটা পার্মানেন্ট। কারো কি এটা বুঝতে কোনো সমস্যা আছে? কারণ দিস ইজ দ্য বেসিক। এটা না বুঝলে আমরা মাদ লাজিম এবং পরের লেকচারটাও বুঝবো না অ্যাকচুয়ালি, যে কেন হচ্ছে। গোয়িং ওয়ান্স, টুয়াইস, থ্রাইস, গুড। তাহলে সবাই ইনশাআল্লাহ, আশিক ভাই, হ্যাঁ কোয়েশ্চেন আছে ভাইয়া? তবে কোয়েশ্চেন এই টপিক আলহামদুলিল্লাহ বুঝছি এই টপিকটা, বাট আমি ওই যে হুম। ছবিতে দেখতেছি বক্স, এটা নিয়ে এক বোধহয় একবার আলাপ করতেছিলাম, ভুলে হ্যাঁ গেছি হ্যাঁ, আপনি এক্সপ্লেন নো করছিলেন। প্রবলেম, নো প্রবলেম, হ্যাঁ বক্স আমরা প্লাস খুব ছোট বক্সের উপর করে। আরেকটা সাইন। হ্যাঁ, সো এই যে এই সাইনগুলো, এগুলো হচ্ছে মেইনলি মাদার সাইন, সরি, সুবহানাল্লাহ, এগুলো হচ্ছে যে ওয়াকফের সাইন, যে কিছু কিছু ভ্যালিড ওয়াকফের, এটা আমরা ইনশাল্লাহ লাস্টের দিকে পড়বো। ওকে, যে কোনটা আপনি থামতে পারবেন, কোনটা মোর রেকমেন্ডেড, কোনটা না থামা মোর রেকমেন্ডেড, এরকম কিছু ওয়াকফের সাইনগুলো আছে। তো ওইখানে ওইটা, এই উপরের গুলো সেগুলো, আর যে হারাকাগুলো বক্স করা থাকে সেগুলো হচ্ছে যদি আপনি সুকুন করেন তাহলে হচ্ছে ওই হারাফকা গুলো আমরা ড্রপ করে দিব। ফর এক্সাম্পল এইখানে সুকুন করলে দেখেন আমরা পড়বো হচ্ছে আসহাবুন নার। এই যে রটাকে, রিটা না পড়ে সুকুনটা ড্রপ, রিটা ড্রপ করে দিয়েছি, এর জন্য এটা এরকম করা। এখানে খেয়াল করে দেখেন ওয়া উমিদ, টুটাকে ড্রপ করে দিয়েছি, এর জন্য হচ্ছে এটা মার্ক করা, যে বক্সের মধ্যে করা। সো যেটা আমরা ড্রপ করছি সেইটাকে অ্যাকচুয়ালি মার্ক করা থাকে, যেমন এখানে পড়বো কাফার, রাইট? তাহলে কি বক্সটা বেসিক্যালি এখানে বলতেছে টেম্পোরারি সুকুন, রাইট? ইজন্ট ইট দ্য সেম থিং? প্রিটি মাচ, হ্যাঁ। কিন্তু আপনার টেম্পোরারি সুকুনের জন্য আপনি শুধুমাত্র এইগুলোতে বেস করলে হবে না, কারণ অনেক সময় অনেক লম্বা আয়াত থাকবে। ফর এক্সাম্পল লেটস সে যে এই আয়াতটা, হ্যাঁ, এই আয়াতে আপনি এত দূর পর্যন্ত আপনার ব্রেথ থাকাটা একটু ডিফিকাল্ট হবে। হয়তো আপনি এইখানে মাঝে এইখানে কোথাও থামতে চাইলেন, যেমন ইজ ক্বালা ইব্রাহিম, এখানে ইজ ক্বালা ইব্রাহিম। ওকে, সো এই ইব্রাহিমে যদি থামতে চান তাহলে আপনি তখন কি করবেন? তখন আপনার এইখানে কিন্তু বক্স করা নেই, কিন্তু ইউ হ্যাভ টু নো যে স্টিল আমি এটাকে ড্রপ করব, রাইট? ওকে, রাইট, ওকে। বক্স যদি না থাকতো তাহলে কি আমরা কন্টিনিউ করতাম? এইটা অ্যাকচুয়ালি আমরা আরো পরে ইনশাল্লাহ লেকচার আই থিঙ্ক 29-এর দিকে ডিসকাস করবো, 29-30 এরকম কিছু জায়গায় গিয়ে ওয়াকফের একটা ডিটেল লেকচার থাকবে ইনশাল্লাহ। ডিটেল অ্যাকচুয়ালি শর্ট লেকচার, বাট মেইনলি হচ্ছে বেসিক্যালি আমরা যেটা ফলো করব এখন অ্যাজ এ লার্নার, বিগিনার, সেটা হচ্ছে যে যদি আমরা কোনো জায়গায় ব্রেথ চলে যেতে থাকে আমরা স্টপ করব, স্টপ করে আবার সেই ওয়ার্ডটা বা তার আগের ওয়ার্ড থেকে স্টার্ট করব। দ্যাটস ইট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, আর ওয়ার্ডের মাঝে আমরা স্টপ করব না, জাস্ট এই দুইটা সিম্পল জিনিস। ওকে, সো আমরা যে কোনো ওয়ার্ডে ব্রেথ চলে গেলে আমরা স্টপ করব, ওয়ার্ডের মাঝে স্টপ করব না, আর হচ্ছে স্টার্টটা করব সেই ওয়ার্ডটা থেকে বা তার আগের থেকে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, সিয়াম কোশ্চেন ছিল ভাইয়া? জি ভাই, আসসালামু আলাইকুম। আমার কোশ্চেনটা সেম ওয়ালাইকুম মাহমুদ আসসালাম ভাই যেটা রাহমাতুল্লাহ। করলেন, যে হুম। যদি বক্স থাকে, তার মানে বক্স থাকলে কি ভাই ওটা থামাটা ম্যান্ডেটরি কিনা, ওয়ার্ক ফরওয়ার্ডটা ম্যান্ডেটরি কিনা, নাকি আমি কন্টিনিউ করতে পারবো চাইলে? আর চাইলে হচ্ছে কন্টিনিউ করতে হবে। অনেক ওয়ার্ডে তো ওই বক্স সাইনটা নাই, তারপরেও হয়তো আমার ব্রেথ চলে যাচ্ছে, তখন তো আমি থামতে পারবো। তখন থামতে পারবা, এক্স্যাক্টলি, হ্যাঁ, তখন থামতে পারবা। এন্ড হচ্ছে থামলে জাস্ট ইউ ফলো দ্য রুল, যে আমরা যদি এই হারাকাটা বাদ দিয়ে দিই, যেমন এইখানে থামলে আমরা পড়বো হচ্ছে বিশামস, হারাকাটা বাদ দিয়ে দিব, রাইট? বাট শুরু করব কি, হয় এইখান থেকে নয় আরেকটু, ইয়াতি বিশামসি, এভাবে শুরু করব। ওকে, ইয়াতি বিশামসি মিনাল মাশরিক। ওকে, জি, সো থ্যাংক হয় ওইটা থেকে বিশ শামসি থেকে আবার শুরু করবো, নয় আরেকটা আগায় যাব,
তারপর ওখান থেকে শুরু করব। বাট এইটা অ্যাকচুয়ালি খুব গুড স্টার্ট বা গুড স্টপ না যে কোনো জায়গায় করা। তো এইটা নিয়ে ইনশাআল্লাহ যে কোথায় করা গুড অ্যান্ড কোথায় করা ব্যাড, এটা নিয়ে খুব শর্ট একটা লেকচার আমাদের থাকবে। ওইটা হয়তো ওয়ান অফ দোজ লেকচার যেটা একটু আমাদের 1.5 ঘন্টায় না হয়ে হয়তো 2 ঘন্টায় হতে পারে। বাট বেসিক্যালি এটার ডিটেল তাজউইদের ক্লাসের এটার মিনিমাম একটা সেমিস্টার ডেডিকেটেড থাকে ওয়াকফের জন্য। কিন্তু আমরা যেহেতু অত ডিটেলে করব না, ইনশাল্লাহ পরে যারা ফিউচার টিচার্স হবেন ওরকম যারা কন্টিনিউ করবেন তাদের জন্য তখন আমরা ওই সব জায়গায় তাদেরকে শিখাতে থাকি যে এটা অ্যাকচুয়ালি একজন পার্সন এইভাবে করে যে তার কেস বাই কেস বেসিসে যে উনার লেভেলটা কোথায়, তখন উনাকে বলি যে আচ্ছা এই জায়গায় থামতে হবে, ওই জায়গায় স্টার্ট করতে হবে। তো সেরকম আর কি। তো আপাতত উই ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট ইট, ওকে? যেখানে ব্রেথ চলে যাবে সেখানে থামতে পারবো। আর ওয়ার্কসাই মেজরিটি গুলোতেই আমরা হচ্ছে কন্টিনিউ করতে পারবো। ইভেন হচ্ছে আয়ার এন্ডেও আমরা কন্টিনিউ করতে পারবো, আয়ার এন্ডে থামা মাস্ট না, উই ক্যান কন্টিনিউ অ্যাকচুয়ালি, ওকে? প্রফেট সাল্লাম থামতেন বলে আমি প্রেফার করি যে প্রত্যেকটা আয়া যতই শর্ট হোক না কেন ওইখানে আমি থামি, বিকজ প্রফেট সাল্লামের ইউজুয়ালি উনি থামতেন। বাট ওইটা মাস্ট না, আপনি যদি কন্টিনিউ করতে চান করতে পারেন। ইনফ্যাক্ট হচ্ছে যখন মেমোরাইজেশন হয় তখন একটা টাইপ অফ একটা আমরা যেটা মোটামুটি শিখি সেটা হচ্ছে তার তিল, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা রেকমেন্ড করছেন যে ওয়ারাত্তিল কোরআন তারতিলা, যে তার তিলের সাথে কোরআন পড়া, সেইটা হচ্ছে স্লো পেসে পড়া, একটু মিডিয়াম পেসে পড়া, পন্ডার করে করে বুঝে বুঝে পড়া। কিন্তু হাওয়া আরেকটা ডিফারেন্ট নিয়ম, যেটা হচ্ছে যে মেমোরাইজ যারা করে তারা করে বিকজ হচ্ছে যে তারা ফাস্ট করতে চায়, যে রিভিশন দেওয়ার ক্ষেত্রে তারা ফার্স্ট রিভিশন দিতে চায়। তখন অ্যাকচুয়ালি তারা এই নিয়মগুলো, এই ওয়াকফের নিয়মগুলো তেমন একটা, যেমন কয়েকটা যতগুলো তারা পারে এক ওয়েতে কয়েকটা আয়াত শেষ করতে চায়, তখন অবভিয়াসলি তার তিলের মতো থেমে থেমে করে না, খুব পেসের মধ্যে করে, ওকে? সো ইনশাল্লাহ যখন উই গেট দেয়ার ইনশাল্লাহ তখন এগুলো নিয়ে ডিসকাস করা হবে, ওকে? সো আপাতত আবারও যেহেতু ওয়াকফ নিয়ে অনেকজনের কোয়েশ্চেন আছে, জাস্ট আবারও একটু 1 মিনিট এখানে স্পেন্ড করি। সেটা হচ্ছে যে আহ, এই সাইনগুলোর মানে এরকম না যে আমাদের এখানে থামতেই হবে, উই ক্যান কন্টিনিউ, ওকে? এবং আয়ার এন্ডেও কন্টিনিউ করতে পারবো। সেকেন্ডলি হচ্ছে যে যদি আমরা থামি তাহলে যে কোনো জায়গায় থামতে পারবো ব্রেথ চলে যেতে থাকলে, এবং সেইখানে জাস্ট মেক শিওর করতে হবে ওয়ার্ডের এন্ডে থামছি। ওয়ার্ডের এন্ডে সাইন থাকুক বা না থাকুক আমি থেমে গেলাম, যেহেতু আমার ব্রেথ চলে যাচ্ছে। তখন আমার খালি খেয়াল করতে হবে যদি হারাকা থাকে তাহলে হারাকাটা সুকুন করে দিলাম। ওয়ার্ডের মাঝে থামতে পারবো না, যেমন ইব্র বলে আমি থেমে যেতে পারবো না, আমার নেক্সট এন্ড পর্যন্ত যেতে হবে। সো যদি আমার ব্রেথ চলেই যেতে থাকে আমি ইনফ্যাক্ট এই জায়গায় থেমে যাব, যে আমি বুঝতেছি ইব্রাহিম হয়তো আমি শেষ করতে পারবো না, আমি বলবো ইজ কল, এখানে থেমে গেলাম, ওকে? তারপর আবার শুরু করলাম। শুরু করার নিয়মটা কি, যে আমরা ইদার সেইটা থেকে অথবা তার আরেকটা আগে থেকে শুরু করব। আপাতত এইটুকুই গুড এনাফ, ওকে? কোয়েশ্চেন না থাকলে তাহলে আমরা আরেকটু আগায় যাই ইনশাল্লাহ। আমরা তাহলে এখন একটু শেয়ার করি যে আমাদের একটা ওয়ার্ড ডকুমেন্ট ট্রাই করি যে শেয়ার করার। ওয়ার্ড ওপেন করি একটু। আচ্ছা, আগের দিন এটাই ছিল মনে হয়। আমরা হচ্ছে লেটস সে যে আমাদের এরকম একটা তা আছে, হ্যাঁ? এটা কি ইমাদ বলতে পারবো কেউ? এই মাদ তবি বা মাদ আসলি, রাইট? কিভাবে পড়বো? কত কত কাউন্ট? 2 and counts. the count. 2 কাউন্ট। থামলে কত কাউন্ট? 2 count. 2 Count. কাউন্ট। কন্টিনিউ করলেও 2 কাউন্ট, রাইট? গুড। সো ফার ইউ গাইজ আর উইথ মি, রাইট? এখন আমরা বলছিলাম কি যে এইটার পরে সেটা তা হতে পারে এবং এরকম হতে পারে, টি হতে পারে, আহ এটাও একটা মাত্তবি, রাইট? এটার পরে আবারও এরকমও হতে পারে যে আমাদের একটা থাকতে পারে যে টু থাকতে পারে, সেটাও মাত্তবি, রাইট?
এই সবগুলোর ক্ষেত্রে একই রুল প্রযোজ্য। এরপরে যখন একটা হামজা আসে, যে কোনো হারাকাত থাকুক হামজার উপরে, হামজা আসলে আমাদের এটা কি হয়ে যাবে? মাদ ফারই ডিউ টু হামজা, রাইট? আগের ক্লাসে এই জিনিসটা বলছিলাম আমরা, রাইট? এবং তখন এটাকে কত দিয়ে পড়বো আমরা? 1 4 4 দিয়ে। ও আমার এখানে শর্টকাটটা করা নেই। আচ্ছা, সরি, আমি টিল্ডা সাইনটা আনতে পারতেছি না। আমি একটু খালি দেখি সিম্বলসের মধ্যে আছে কিনা। আসলে আমি ওই ইয়াটাই করি, তো আমি রিয়েলি সরি। আচ্ছা, গুড। সো এই সাইনটা তখন আমরা দিই বোঝানোর জন্য যে অ্যাকচুয়ালি এটা একটা মাদফারি হয়ে গেল। এবং তখন এটাকে আমরা কত হারাকা দিয়ে পড়ি ইউজুয়ালি? 4 4 4 দিয়ে পড়ছি, রাইট? সো আমরা হচ্ছে এটাকে সবগুলোকেই 4 দিয়ে পড়ছি। অ্যান্ড হচ্ছে আমরা আহ, এটাকে মাদ ফারই বলছি ডিউ টু হামজা, রাইট? এইটুকু তো আগের ক্লাসে ছিল। আমরা প্র্যাকটিসেও এরকম করলাম যে তা আ, তি আ, তু আ, এরকম করলাম, রাইট? এইটুকু তো সবার মনে আছে ইনশাল্লাহ। তাহলে আজকের ক্লাসে যে জিনিসটা করব, যে একটা মাদ আমাদের সিমিলারলি তবি আছে, মাদ তবির পরে এখন হামজা না থেকে একটা পার্মানেন্ট সুকুন থাকবে। ওকে, এটার পরে পার্মানেন্ট সুকুন থাকবে। কোন হারাকার কোন লেটারের উপরে ইট ডাজন্ট ম্যাটার, যে কোনো লেটারের উপরে যদি আমাদের একটা, লেটস সে যে আমি একটা বা নিয়ে আসলাম, ওকে, বা এর উপরে এখন সুকুন। এই সুকুনটা পার্মানেন্ট সুকুন নাকি আহ ইয়া সুকুন? টেম্পোরারি পার্মানেন্ট। পার্মানেন্ট টেম্পোরারি সুকুন না পার্মানেন্ট? আমার পার্মানেন্ট সুকুন। যদি আমি এইভাবে লিখতাম, এটা টেম্পোরারি সুকুন হতো না পার্মানেন্ট সুকুন হতো? এখানে টেম্পোরারি আমার টেম্পোরারি জন্য হতো, রাইট? গুড। কিন্তু এইভাবে থাকলে আমাদের হচ্ছে পার্মানেন্ট সুকুন, রাইট? হুম। সো যদি এরপরে আরো কিছু থাকতে পারে, যেমন হচ্ছে যে ধরেন আরেকটা তা আছে, okay? তো এখনো তো এটা পার্মানেন্ট সুকুন বাটা, রাইট? সেই বাটা পার্মানেন্ট সুকুন, এন্ড তার আগে মাত্তবি। সো মাত্তবির পরে যখন একটা পার্মানেন্ট সুকুন থাকলো, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে মাদ লাজিম, ওকে, বা মাদ ফারই ডিউ টু পার্মানেন্ট সুকুন। খুব কি ডিফিকাল্ট? খুব সিম্পল না? সো আমাদের মাদ তবেই থাকতে হবে, তারপরে জাস্ট হচ্ছে আমাদের একটা সুকুনের সাইন থাকতে হবে, যেটা পার্মানেন্ট সুকুন। বোঝা গেল জিনিসটা? বুঝে গেল সেটা ইফেক্টটা কি? মাদ তবি, হ্যাঁ, আপাতত এটা বুঝি, নামটা বুঝেন, তারপর আমি আগাবো ইনশাল্লাহ। ওকে এখন আরেকটা জিনিস হচ্ছে, যদি আমি এখানে এইটা না দিয়ে আমি একটা সাদ্দা দিলাম, এন্ড লেটস সে যে আমি এটা কাসরা দিলাম, তাহলে এখানে কি কোনো সুকুন আছে না নাই? হ্যাঁ, সাদ্দা তো সুকুন সহই হলো, সুকুন প্লাস জের, তাই না? প্রথমটা সুকুন, পরেরটা হারাকা। এক্স্যাক্টলি। সো মাত্তবির পরে কি? সুকুন সুকুন, কারেক্ট? এবং সেটা পার্মানেন্ট নাকি টেম্পোরারি? পার্মানেন্ট পার্মানেন্ট, ভেরি গুড। তাহলে হচ্ছে এই কেসেও ইটস দ্য সেম, যে আমার সাদ্দা থাকলেও এটা মাদ ফাই ডিউ টু পার্মানেন্ট সুকুন। ওকে, সরি ভাই, আমি ঠিক ভাইয়া এই বুঝিনি। পয়েন্টটা একটু আরেকবার বোঝাবেন? নো প্রবলেম, সুকুন কেন হইলো? সাদ্দার সাথে সুকুনটা ভেরি কেন গুড, হইলো ভেরি বুঝিনি। গুড, ওকে, আচ্ছা, গুড। অ্যাটলিস্ট আপনারা যখন বলেন তখন হচ্ছে যে আমি বুঝতে পারি কোনটা বুঝেন নাই। সো ভেরি গুড, মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক। সো আমরা হচ্ছে এইটা করছি, তাই না? ধরেন আমি তায়ের মাত্রাটা বাদ দিলাম আপাতত। ধরেন এইটার মানেটা কি অ্যাকচুয়ালি? এইটার মানে হচ্ছে যে আমরা এটাকে এইভাবে বলতে পারি না যে দিস ইজ অ্যাকচুয়ালি, আমি
আর অ্যারাবিকটা উল্টা তো একটু ডিফিকাল্ট হয়। দেখি, হ্যাঁ, এখন এইটাকে আমরা এইভাবে বলতে পারি না যে একটা বা যেটার মাথায় সুকুন আছে এবং আরেকটা বা যেটা অ্যাকচুয়ালি আপনার কাসরা সহ, এটা কি বলা যায়? ইয়েস। Yes. So, আমরা এইটাকে এইভাবে ভাঙতে পারি না? হ্যাঁ, একটা আছে না যে কাঁচরাটা ঠিক সাবধান নিচে দেয় যে সেটাকে ওটা তো স্টাইল অফ এটা তো লেখা। বাঁর নিচে আছে, বাট কাঁচরাটা তো ঠিক আশিক ভাই, সাবধান এটা ও, নিচে। একটা এটা লেখার ওটা স্টাইল। আপনার স্ক্রিপ্টের, হ্যাঁ ওটা স্ক্রিপ্টের ব্যাপার। আমরা যে ও, স্ক্রিপ্টটা ফলো করছি সবসময় এরকমই পাবেন ইনশাল্লাহ। বাট ইটস বেসিক্যালি দ্য সেম। আপনি ওইটাও তাব্বি পড়বেন, এটাও তাব্বি পড়বেন, এটাও তাব্বি পড়বেন, তাই না? ওকে। সো বেসিক্যালি আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার এইটার মানে আর এইটার যেভাবে পড়বেন অ্যান্ড হচ্ছে যে এইটা পড়বেন, এটা সেম, কারণ দুইটা পরপর বা, একটা বা সুকুনে আর একটা কাসরা সহ, এটাও হচ্ছে মানে হচ্ছে একটা বা সুকুনে একটা কাসরা সহ, রাইট? তার মানে সাদ্দাকে ভাঙলে একটা সুকুন সহ পাচ্ছি, একটা হারাকা সহ পাচ্ছি। সো যখন আপনার এইখানে, এবং সেই সুকুনটা অবভিয়াসলি ডেফিনেটলি অ্যাকচুয়ালি এবার আমরা বলতেই পারছি যে এটা পার্মানেন্ট, অবভিয়াসলি কোনো ওয়ে নেই পার্মানেন্ট না হওয়ার, কারণ এটা মাঝে, রাইট? সো এইটা যে পার্মানেন্ট সুকুন, তার আগে একটা যদি মদ তবেই থাকে, তাহলে এইটাকে আমরা বলবো মদ লাজিম অ্যাজ ওয়েল ডিউ টু পার্মানেন্ট সুকুন। ওকে, এখন এই দুই কেসের মধ্যে, যেটা সাদ্দা সহ আর সাদ্দা ছাড়া, এই দুই কেসের মধ্যে পার্থক্যটা কি একটু দেখি। সো যদি আমার সাদ্দা ছাড়া থাকে, যেমন হচ্ছে আমরা এরকম বলি, সরি, তা আনি, আর তারপরে ধরেন আবার একটা বা নিয়ে আসলাম, তারপর তা, তারপরে আরেকটা তা নিয়ে আসি। সো এই কেসে দেখেন দুইটাই কিন্তু পার্মানেন্ট সুকুন বাটে, রাইট? হুম। এইটার ক্ষেত্রে আমরা এটাকে বলবো লাইট, ওকে, আর এইটাকে আমরা বলবো হচ্ছে হেভি। এটা মুসাক্কাল আর এটা হচ্ছে মুখাফফাফ। ওকে, হেভি লাইট এত কিছু মনে রাখা লাগবে না, আপনারা যদি পারেন গুড, না পারলেন কোনো সমস্যা নেই। জাস্ট আপনাদের বলে রাখলাম যে দুইটার এই একটাকে লাইট বলা হয়, যেটা সাদ্দা সহ সেটাকে হেভি বলা হয়। ওকে, এখন এই এই হেভিনেসটা কি মানে কোন অংশটাকে আমরা বলতেছি লাইটার হেভি, মানে এই এই নামটা, সো আমি যদি এখানে ফেরত যাই একটু দেখি, তাহলে আপনাকে একটু দেখাই আমাদের লেকচারটা। লেকচারে অ্যাকচুয়ালি গেলে দেখবেন যে আমাদের ও এটা লেকচার না, সরি, লেকচার লেকচার লেকচার, হ্যাঁ, এইখানে দেখেন যে একটা মুসাক্কাল লেখা আর একটা হচ্ছে মুখাফফাফ। এটা হেভি, এটা হালকা। ওকে, ওকে। সো মাদ ফারঈর ডিউ টু সুকুন, পার্মানেন্ট সুকুনের দুইটা ধরন হতে পারে, একটা হেভি একটা হালকা। হেভিটা হচ্ছে সাদ্দা সহ, আর হালকাটা হচ্ছে শুধু সুকুন। ওকে, এখন আমরা আবার একটু আমাদের আহ, এই ইয়াতে ফেরত আসি, আমাদের এই ডকটায় ফেরত আসি। সো এইটা হচ্ছে হেভি বা মুখাফফাফ, এটা হচ্ছে হালকা বা মুসাক্কাল। ওকে, নাও দুইটার কেসেই আমাদের যে মাদটা দিতে হবে, যে এলঙ্গেশনটা করতে হবে তায়ের, সেটা হচ্ছে 6 কাউন্ট, আর কোনো অপশন নাই। লাজিম, এটার অর্থ হচ্ছে অত্যাবশ্যক, মানে ম্যান্ডেটরির উপরে যদি কিছু থাকে। ওকে, সো ম্যান্ডেটরি অ্যাকচুয়ালি বলতে পারেন অ্যাকচুয়ালি। সো লাজিম মানে হচ্ছে এটা আমার অবশ্যই দিতে হবে, এবং এইটা অ্যাকচুয়ালি এই কারণে না যে এর জন্য লাহানজালি হয়ে যাচ্ছে, রাদার এখানে যেহেতু 6 কাউন্ট দিতে হয়, অনেক লম্বা করতে হয়, এর জন্য এটাকে এভাবে বলা হয় যে মাদ লাজিম। নাও মাদ লাজিমের জন্য আমরা সিমিলার সাইনটাই ইউজ করি। ওকে, একটু ডিফারেন্স থাকে, বাট সেটা অ্যাকচুয়ালি দেখে বোঝা একটু কঠিন হয় মাঝে মধ্যে, যে আমরা এরকম এই ওয়েভি টিল্ডা সাইনটা ইউজ করি। ওকে,
এরকম। না, এই যে মুখাফফাফটা লাইটটা, এটা পুরা কোরআনে মাত্র একটা ওয়ার্ডে আসছে, সেটা হচ্ছে আল আনা, এবং একবার বা দুইবার আসছে। ওকে, সো আমরা এটা কমপ্লিটলি ভুলে যেতে পারি। যদি কেউ মনে রাখেন আলহামদুলিল্লাহ। ওকে, এইটা কোরআনে বেশ কয়েকবার আসছে, এবং দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজন দ্যাট উই শুড রিমেম্বার ইজ এটা আমাদের অ্যাকচুয়ালি সূরা ফাতিহার মধ্যে আসছে। আমরা এটাকে 17 টাইমস মিনিমাম ডেইলি পড়ছি। ওকে, সেটা কোথায় আমরা একটু দেখি। আমরা সূরা ফাতিহাতে চলে যাই। এটা কি 6 কাউন্ট করতে হবে, তাই না? 6 কাউন্ট পড়তে হবে, এক্স্যাক্টলি। তার আমরা মানে দেখি সাদ্দা থাকলে, সাদ্দা যেহেতু পার্মানেন্ট, তখন সেটা হেভি, সে কারণে 6। আর যদি সাদ্দা না থাকে, পার্মানেন্টই হয় কিন্তু সুকুনটা যদি সাদ্দাতে না থাকে, নর্মাল হয়, তাহলে সেটা এরকম ক্ষেত্রে সাইন থাকলে 4 হবে। সো 4 আর 6 এটা হচ্ছে ডিফারেন্স। না না, 6 দুইটাই 6 ছয়। দুইটাই 6। ডিফারেন্সে আমি একটু পরে আসতেছি। ওকে পড়ার মধ্যে একটা ছোট্ট ডিফারেন্স আছে, ওইটা আমি পরে বলছি ইনশাল্লাহ। ওকে বাট দুইটা আপাতত আমরা 6 দিব। ওকে, আচ্ছা। না, এইটা একটু খেয়াল করে দেখেন যে এইখানে কি আমরা দেখতে পাচ্ছি যে একটা দ ছিল। আপনি এখনো ওয়ার্ড দেখছি আমরা। সুবহানাল্লাহ, অ্যাকচুয়ালি লেটস শেয়ার দ্য স্ক্রিন। হ্যাঁ, এখন এখানে দেখেন এই যে দ, হুম এই দটা কি ছিল? একটা মাত্তবি, হুম যদি তার পরে আর কিছু না দেখি, কারণ দ এর পরে একটা ফাথা আছে, that's it. রাইট? হুম এর পরে যখন আমার একটা শাদ্দা আসলো, হুম অবভিয়াসলি ইটস এ পার্মানেন্ট সুকুন, তখন এটা অ্যাকচুয়ালি মাদ লাজিম হয়ে গেল, এবং এটা হেভি বিকজ এটা শাদ্দার জন্য আসছে। ওকে, বা অত মনে রাখার দরকার নেই। এইটুকু যদি আপনি মনে রাখতে পারেন যে আপনি এরকম একটা মাদ সাইনের পরে, এই সাইন ওয়েভি সাইনটার পরে শাদ্দা দেখলে আপনি 6 দিবেন, তাহলে ইউর গুড। ওকে ওকে, আবারও বলছি, পুরা আজকে যেই পরিমাণ ডিসকাশন হলো, এইটার মধ্য কথা, শর্টকাট হচ্ছে এইটা, অশিক্ষিতের ভোট। সেটা হচ্ছে, যদি আমাদের এই সাইনটার পরে, টিল্ডা সাইনের পরে আমরা একটা সাদ্দা দেখি, যেখানেই হোক আমরা 6 দিব। বাকি যে কোনো কেসে এই সাইনটা দেখলে এটা অ্যাকচুয়ালি আমরা 4 দিব। এই এখন সাইনটা আপনি মানে বলতে হচ্ছে, পারেন সাইনটার মানে 4, সাইনের পরে যদি সাধ্যা থাকে তাহলে তাহলে একশো 6, যোগ করতে হবে। এক্স্যাক্টলি। এখন আপনি বলতে পারেন যে ভাই, ওই যে আপনি বলছিলেন যে মাদ লাজিম হালকা যেটা, সেটাও তো অ্যাকচুয়ালি এই সাইনই, তাহলে আমরা ওইটা মনে রাখতেছি না কেন? বিকজ হচ্ছে ওইটা কোরআনে মাত্র একবার থেকে দুইবার আসছে। সো পুরা কোরআনে আপনার ওই দুইবার মিস্টেক হবে, বাকি সব টাইম আপনি রাইট। বা যদি আপনি ওইটা মনে রাখতে পারেন আল আনা, দ্যাটস ফাইন অ্যাজ ওয়েল। ওকে, দ্যাটস আরো বেটার। অবভিয়াসলি যখন ইজাজা নিবেন তখন ইনশাআল্লাহ আপনার এটা মনে রাখতেই হবে, আদারওয়াইজ হচ্ছে যে আপনার মনে রাখতে হচ্ছে না। নাও, কামিং ব্যাক টু দিস, ইনশাল্লাহ ভাই, আমি দেখছি যে আপনার কোয়েশ্চেন আছে, আমি একটু পরে আসতেছি ওইখানে। আমি ইনশাল্লাহ এইটা শেষ করে ফেলি। তাহলে এইটা আমরা কিভাবে পড়বো? 6 দিয়ে, তার মানে পড়বো হচ্ছে দল, হাত উঠাবো আবারও, 1 2 3 4 5 6। এখন নর্মাল যেটা মাদফারি, যে কোনো ফর্ম যদি আমরা দেখি, যেমন হচ্ছে মাদফারির এতগুলো ফর্মের মধ্যে আমরা দেখছি মুত্তাসিল আছে, মুনফাসিল আছে, সিলা কুবরা আছে, কুবরা কুবরন, সিলা, সরি, আরিদ লিন সুকুন আছে, লিন আছে, মুসাক্কাল, মুখাফফ, এগুলো সবকিছু আছে, রাইট? সো এইগুলোর বাকিগুলোর ক্ষেত্রে আমরা বলছিলাম যে সব যাতে আমরা মনে না রাখতে হয়, এর জন্য আমরা অ্যাকচুয়ালি 4 দিয়ে পড়তে পারছি। শুধুমাত্র পার্মানেন্টটা আমরা যদি ডিস্টিংগুইশ করতে পারি, তাহলে বাকি সবগুলো যদি আমরা 4 দিয়ে পড়ি, তাহলে আমাদের মাদফারি ডান, আর কোনো কিছু মনে রাখা লাগে না। সিম্পল অ্যাজ দ্যাট। সো আপনার মাদ লাজিমটা মনে রাখা লাগবে, যাতে আপনি এইটার ক্ষেত্রে 6 দিতে পারেন। বাকি সব ক্ষেত্রে আপনি 4 দিবেন। আপনার মনেও রাখা লাগবে না এটা মুত্তাসিল না মুনফাসিল, না এটা কুবরা, না এটা আরিদুল সুকুন, না এটা লি। বোঝা গেল? আরেকবার বলি, এটা খুবই 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 ইম্পর্ট্যান্ট। যদি বুঝেন তাহলে আপনার মাদ, মোটামুটি মাদ রিলেটেড প্রবলেমস খুবই কম থাকবে ইনশাল্লাহ, জাস্ট এই পার্টটা বুঝলে। সেটা হচ্ছে কি, এই মাদফাই, দ্যাট ইজ দুইয়ের উপরে যেগুলো আমাদের অ্যালাউড, সেইগুলোর ক্ষেত্রে মেজরিটির ক্ষেত্রে আপনি এই টিল্ডা সাইনটা পাবেন, রাইট? এখন
এই টিল্ডা সাইনে যদি আপনি বুঝেন যে টিল্ডার পরে আমার যদি সাদ্দা থাকে আমি 6 পড়বো, বাকি সব 4 পড়বো, দ্যাটস অল ইউ নিড টু নো। এরপরে যারা ডিটেল শিখতে চান শিখবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। বাট আমাদের মেইনলি এইটা ডিস্টিংগুইশ করতে হবে যে কোনটা আমাদের মাদ লাজিম, সেটাকে আমরা 6 দিয়ে পড়বো। ওকে, এখন আর একটা জিনিস শেষ করে নিই, তারপর হচ্ছে যে আমরা কোয়েশ্চেন গুলো নিব। সেটা হচ্ছে যে আমরা বলছিলাম যে ওয়ালা দলিন যখন বলছি আমরা, তখন এটা 6 দিব, এটাও 6। আবার আল আনা এরকম যখন কেসটা হচ্ছে কোরআনের মধ্যে মাত্র এক জায়গায় যেটা আসছে, যেটা হালকা অ্যান্ড হেভি, এই দুইটা পার্থক্য। এই দুইটার মধ্যে একটা ছোট্ট পার্থক্য আছে, এটা না দিলেও খুব বড় কিছু না, কিন্তু তারপরও একটু কভার করে ফেলি। এই দুইটার পার্থক্যটাকে বলা হয় হচ্ছে নাবার। নাবারের পার্থক্য, নাবারের কনসেপ্টটা হচ্ছে যে আমরা একটা জোর দিব, এবং জোরটা দিব হচ্ছে সাউন্ডের সাউন্ড লেভেলের ডিফারেন্সিয়েট করে। সো আপনি ভাবতে পারেন এইভাবে যে টিভি চলছে, আপনার টিভির সাউন্ডটা আপনি বাড়াচ্ছেন, টিভির সাউন্ডটা কমাচ্ছেন। সো লেটস সে যে আ এরকম, আর একটা আ, দুইটাই আ বলছি, আ এটা বলছি, দুইটাই আই বলছি, কিন্তু অ্যাকচুয়ালি আমার একটাই ভলিউম বেশি, একটাই ভলিউম কম। এইভাবে ইউজুয়ালি নাম্বারটা দেওয়া হয়। ওকে, সো প্র্যাকটিক্যালি একটু বললে হয়তো শুনলে বুঝবেন আপনারা। এখানে আমরা পড়বো যে এই যে লাম দুইটা আছে, একটা লাম উইথ সুকুন, একটা লাম উইথ হারাকা। এখানে হারাকাটা হচ্ছে কাসরা। উইথ সুকুনটা যে সাউন্ড লেভেলে পড়বো, তার থেকে ডিফারেন্ট সাউন্ড লেভেলে আমরা লাম যেটা হারাকা সহ সেটাকে পড়বো। সো আপনার চয়েসেস কি? চয়েসেস হচ্ছে সামনেরটা বেশি করা, পরেরটা ছোট করা, অর হচ্ছে যে প্রথম যে সুকুনটা সেটাকে কোনো কিছুই কমালাম না, একই লেভেলে রাখলাম, লিটাকে বাড়ায় দিলাম, উঁচু করে ফেললাম। অর হচ্ছে যে আপনি প্রথমটাকে বাড়াতে পারেন, পরেরটাকে কমাতে পারেন, অর প্রথমটাকে বাড়াতে পারেন, পরেরটাকে সেম লেভেলে রাখতে পারেন। ঠিক আছে, সো এতগুলো অপশনের সবগুলো আপনার ভ্যালিড। এখন একটা দুইটা আমি করে শোনাই, তাহলে হচ্ছে আপনাদের ক্লিয়ার হবে। একটাই হয়তো করে শোনাবো। সো যেমন হচ্ছে আমরা একটাকে পড়বো এভাবে, খেয়াল করবেন লাম যে দুইটা বলছি, একটা সুকুনে একটা উইথ হারাকা, এই দুইটার মধ্যে সাউন্ড লেভেলের পার্থক্য করব আমরা। ওকে, সো আমরা পড়ছি, প্রথমটাকে আমি অ্যাকচুয়ালি লোয়ার করবো, তারপরেরটা নর্মাল রাখবো বা বাড়াবো। সো দেখি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালাদ-দাল্লিন, দল দল। এখানে দেখেন লামের যে সাউন্ডটা, এটা নিচু করে ফেললাম, দল দল, নামায় ফেললাম সাউন্ডটা। তারপর আবার লি বলার সময় এটাকে আরেকটু উঁচু করে ফেলবো, দলিন। ওকে, এইটা হচ্ছে নাবার। কেউ যদি পারেন আলহামদুলিল্লাহ, গুড, কেউ না পারলে কোনো সমস্যা নেই। কেন নাবারটা দেওয়া হয়? কারণ যদি এখানে নাবার না দেন, তাহলে এইখানে যে দুইটা লাম আছে এটা বোঝা যায় না মাঝে মাঝে। ওকে, বাট কোরআনের প্রত্যেকটা হরফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রোটেক্ট করেছেন, রাইট? সো এবং সাউন্ড দিয়ে সেটা জেনারেট করতে হবে, আদারওয়াইজ ইট ক্যান বি লস্ট, রাইট? সো এর জন্য হচ্ছে আমরা নাম্বারটা দেই, যাতে এখানে কমপ্লিটলি ইজিলি বোঝা যায় দুইটা লাম আছে। সো আমরা পড়ছি, যদি ধরেন আমি না সেপারেট করতাম, একই সাউন্ড লেভেলে পড়তাম, তাহলে খুব ভালোভাবে ডিস্টিংগুইশ করা যায় না। যেমন আমি একটু ট্রাই করে দেখি, দলিন, এখানে খুব ক্লিয়ারলি বোঝা যায় না যে একটা লাম সুকুনে আরেকটা হচ্ছে আপনার হারাকা সহ, এখানে সাদ্দাটা বোঝা যায় না, রাইট? এর জন্য অ্যাকচুয়ালি এখানে সাদ্দার সময়, সাদ্দা থাকলে উইচ ইজ মুখাফফাফ, হেভির জন্য আমরা হচ্ছে এই সাউন্ড লেভেলের ডিফারেন্সটা ক্রিয়েট করি। নাও মেজরিটি জায়গায় যেটা করবেন, এবং এখানে আমরা অবভিয়াসলি কোনো শেখ বা কোনো ইমাম তাদের ডিসরেসপেক্ট করতে চাচ্ছি না, অবভিয়াসলি করি না আমরা, দে নো ওয়ে মোর দেন আস, মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাকসেপ্ট দেম। জাস্ট যেহেতু এটা ক্লাস, আই হ্যাভ টু বি অনেস্ট, আপনাদেরকে জানানো আমার কর্তব্য, সেজন্য আমি বলছি যে
বাংলাদেশের ক্ষেত্রে বা সাবকন্টিনেন্টের মেজরিটি যে রিসাইটাররা, ইমামরা, তারা অ্যাকচুয়ালি যেভাবে পড়েন সেটা হচ্ছে ওয়ালাদ-দাল্লিন। সো তারা অ্যাকচুয়ালি নাবারটা না দিয়ে লামটাকে এক্সটেন্ড করেন, দল, এভাবে লামটাকে ধরে রাখেন। ওকে, বাট আমরা যখন গুণনা করব তখন জানবো যে এই ধরে রাখাটা অ্যাকচুয়ালি হচ্ছে গুণনা, এবং লামে কোনো গুণনা নাই, শুধু মিম এবং নুনের ক্ষেত্রে গুণনা আছে। সো ওই, এবং খুব অ্যাপ্রোপ্রিয়েট বেজারে আমরা হচ্ছে কেস বাই কেস বেসিসে আমরা সেটা অ্যাপ্লাই করতে পারবো, রাইট? সো এইখানে কোনো গুণনা নাই। সো কেউ যদি লিন এভাবে পড়েন, দ্যাটস রং। আমরা কিভাবে পড়বো? লিন, লামটায় বেশি টাইম দিব না, আমরা লিতে চলে যাব, লিটা সাউন্ড লেভেলে ডিফারেন্স করব। তাও যদি না পারেন তাহলে হচ্ছে অ্যাটলিস্ট হচ্ছে 6 দিলেই গুড এনাফ। ওকে, এখন একটু কোয়েশ্চেন্সে যাই। ফার্স্ট অ্যাকচুয়ালি আশিক ভাইয়ের হাত ছিল, so আশিক ভাই একটু জিজ্ঞেস করি আপনার কি অবস্থা, কোনো জি কোয়েশ্চেন? ভাই, দুইটা কোয়েশ্চেন ছিল, একটা বোধ হ্যাঁ, অলরেডি আনসার করে দিচ্ছেন, তারপর করি। আচ্ছা, good. এখানে যে আমরা সিক্স কাউন্টটা করতেছি, জাস্ট টু কনফার্ম, সিক্স কাউন্টটা করতেছি দোয়ার উপরে, নট লামের উপরে, তাই না? আমি Of যেটা course, বুঝছি হ্যাঁ, তো। হ্যাঁ, ওকে, হ্যাঁ, of course, দয়ের আচ্ছা। উপরে, হ্যাঁ। আর সেকেন্ডটা হচ্ছে আপনার আমরা যে বলতেছি লাম এখানে দুইটা, এটা তো সাদ্দার কারণে বলতেছি, সাদার কারণে বলতেছে, এক্স্যাক্টলি, হ্যাঁ। বাট একটা লাম আমাদের সুকুনে আর একটা লাম রাইট, হচ্ছে হারাকা সহ, যে কাসরা সহ। যে আমাদের একটা ওয়ার্ড আছে, যেমন খুব কমন ওয়ার্ড আল্লাহ, ওখানেও তো লাম দুইটা আছে, বাট দুইবার হ্যাঁ, ইউজ করা হয়। এটার মধ্যে ডিফারেন্স আছে কোনো? হ্যাঁ, যেমন হচ্ছে, যেমন এইটা দেখেন, হ্যাঁ, এখানে লিল্লাহি পড়ছি আমরা, এইখানে কিন্তু আমাদের দুইটা লাম আছে, কিন্তু তার আগে তো মাদ নাই। আমাদের কন্ডিশন ছিল তার আগে মাদ থাকা লাগবে একই ওয়ার্ডের মধ্যে, রাইট? বুঝে ওকে, গেছে? ওকে। গুড, গুড জিনিস, যেটা একটা আমার এখন মনে পড়লো যে আমি এখনো ওইটা দেখাই নাই। আচ্ছা, আমি ওইটা দেখাচ্ছি ইনশাল্লাহ। সিয়াম, একটা কোয়েশ্চেন ছিল কি? কোয়েশ্চেন না, মোর অফ আ কমেন্ট, জাস্ট হুম, হুম। শর্টকাট বানানোর জন্য, যে আমি যখন মাদ আর টিল্ডা সাইনটা দেখবো, ইট উইল অলওয়েজ বি ফোর। যখন আমি সাদ্দা বা সুকুন দেখবো, ফোর এর সাথে আরো টু অ্যাড করব, যদি শর্টকাটে মনে এক্স্যাক্টলি, রাখতে চাই। গুড, এক্স্যাক্টলি, দ্যাটস না। সো এই টিল্ডার পরে সাদা দেখলে রাদার হচ্ছে যে তুমি সবসময় 4 দিবা, এক্স্যাক্টলি, এন্ড হচ্ছে তারপরে সাদা দেখলে জাস্ট এটা 6 করে দিবা, দ্যাটস ইট, সিম্পল। ওকে, এখন এই 6-এর আরেকটা জিনিস আমি একটু এক্সপ্লেইন করি, যে আমরা যে এই 6টা দিচ্ছি, হাত তো ইনশাল্লাহ ইনিশিয়ালি যেটা আমরা করি যে ফিঙ্গার কাউন্ট করব, রাইট? সো ফিঙ্গার কাউন্ট করার পরেও যেটা হবে যে অনেকের অ্যাকচুয়ালি 4-এর কাছাকাছি হয়ে যায়। ওকে, যেমন মাঝে মাঝে 4টা 3-এর কাছাকাছি চলে যায়, বা একটু বেশি কম হয়ে যায়। এখন যদি খেয়াল করে দেখি যে 6-এর উপরে আমাদের কোনো অ্যাকচুয়ালি মাঝ নাই, রাইট? দেখি যে 4, এখানে 4 5 6, 2 4 5, 4 5, 2 4 6, 2 4 6, 6 6। সো 6-এর উপরে কিন্তু অ্যাকচুয়ালি জাস্ট ক্রিকেটের মতো আমাদের কোনো মাদ নাই, রাইট? মনে রাখার জন্য বললাম। সো এখন কেউ যদি 6টাকে 4-এর মতো করি, যেহেতু পার্মানেন্টের একটা অপশন হচ্ছে, একটাই অপশন, সেটা 6, যদি একটু কমে যায় তাহলে ইট উইল বি ক্লোজার টু 4। সো তখন আপনার টিচার বলতে পারে যে আপনারটা ছোট হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যদি 6-টাকে কোনোভাবে বেড়ে 7ও হয়ে যায়, আপনাকে বলবে না যে আচ্ছা এটা আপনার প্রবলেম হচ্ছে, 7 হয়ে গেল। কারণ কি? কারণ এর উপরে তো কিছু নেই, কোনোটার সাথে মিশে যাচ্ছে না, রাইট? তখন আপনি স্টিল আপনি জানেন যে আচ্ছা এটা টেম্পোরারি, এটা উম, এই একটা বড় হচ্ছে, বাট স্টিল হচ্ছে যে অসুবিধা নাই, বিকজ এটা অন্য কিছুর সাথে মিশে যাচ্ছে না। পুরা জিনিসটাই হচ্ছে, পুরা তাজবিদি হচ্ছে অন্য কোনো কিছুর সাথে মিক্স করবে না, এইটার একটা পার্টিকুলার সাউন্ড থাকবে, রাইট? সো এর জন্য যদি আপনার এরর হয়, এবং ডিগ্রি অফ এররটা যাতে প্লাস হয়, মাইনাস যাতে না হয়, কারণ মাইনাস হলে এইটার সাথে মিশে যাবে। রাদার আপনি 1 প্লাস করেন, কোনো সমস্যা নেই যদি এরর হয়। অবভিয়াসলি আমরা এরর ছাড়া করার ট্রাই করব, বাট হলে ইটস বেটার, মানে দুইটা ইভেলের মধ্যে বেটার হচ্ছে যে আপনার বড় হলো। ওকে, আচ্ছা, এরপরে আমরা তাহলে মোটামুটি বুঝে গেলাম তো, রাইট? সো আমরা একটু কোরআনের মধ্যে একটু দেখার ট্রাই করি, যে মাদগুলো একটু প্র্যাকটিস করার জন্য। আপাতত আমরা খালি বলবো এটা 6 না এটা 4। ওকে, এবং আহ, একটু মাথায় দিয়ে দিই যে এই জিনিসটা খুব কমন পাওয়া যায় না কোরআনের মধ্যে। সবচেয়ে কমন আপনি পাবেন মাদফাই,
ডিউ টু হামজা। এটা প্রত্যেক ইয়াতেই পেজে মোটামুটি পেতে থাকবেন। এই মাদ লাজিমটা একটু আনকমন। ওকে, সো ধরেন আমরা হচ্ছে শুরু করি জুজ আম্মা দিয়ে ইনশাল্লাহ। জুজ আম্মার হচ্ছে আমরা কত পেজের দিকে হবে, 580 দিকে হবে ইনশাল্লাহ। আমরা আইলানা পরে মুসলামাতের পরে। ওকে, গুড। সো প্রথম থেকে শুরু করি। এইটা কত দিব? চাল 4 নামটাম বলা লাগবে না, শুধু 4 আর 6। এখন আমরা দুইটা নিয়ে কথা বলছি শুধু, রাইট? 4 এইটা, 4 এইটা, 4 এটা। কারো কি সমস্যা হচ্ছে? কেউ কি বলবেন যে আমার সমস্যা হচ্ছে একটু বুঝতে, আই ওয়ান্না গো স্লো? তাহলে আমি আপনাকে দিয়ে করাবো ইনশাল্লাহ, যাতে আপনার জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। কেউ কি এমন আছেন? নাই, ভেরি গুড। এটা 4 আচ্ছা, এখানে যদি আমি থামি তাহলে এটা কত করব? 2 2 আবার একটু দেখি, 4 কোথায় থামতে হবে? ওয়ার্ডের মাঝে থামতে পারবো না, আই হ্যাভ টু স্টপ হিয়ার, রাইট? ইয়াতাসাআলুন, এখানে থামতে হবে। সো এইটা কত হবে তখন? 4 4, রাইট? কারণ হচ্ছে কি, আমি যদি এই জায়গাটায় থামতে পারতাম, যেটা অবভিয়াসলি হচ্ছে না, সেটা হলে আমি তখন 2 পড়তে পারতাম। কারণ ওয়ার্ডের যদি মাঝে হয় তাহলে আমরা করতে পারি। যেমন এই জায়গাটায় যদি আমি স্টপ করি তাহলে কত দিয়ে পড়বো? 2 2। গুড, ভেরি গুড। আচ্ছা, এটা কত দিয়ে পড়বো? 4 4। যদি থামি তাহলে কত থাকবে? 4 4, ভেরি গুড। এইটা 4 যদি থামি কত পড়বো? 4 স্টিল 4, ভেরি গুড, মাশাআল্লাহ। এইটা 4 থামলে? 2 2 এইটা মালাইকাতু 4 4, থামলে? 4 ভেরি গুড, মাশাআল্লাহ। কারণ এটা ভিতরে, আমি ওখানে থামতেই পারছি না, রাইট? আরো 2 একটা প্র্যাকটিস করে ফেলি। এটা 4 4, থামলে? 2 2 ভেরি গুড। এইটা 4 থামলে? 4 4 ভেরি গুড। এইটা 4 থামলে? 4 4, ভেরি গুড। এইটা 6 6 এটা 6 কেন 6? না আচ্ছা সাদ্দা আছে। এক্স্যাক্টলি, ভেরি গুড। সাদ্দা আছে, রাইট? সো আমরা এর জন্য এটাকে পড়বো 6 দিয়ে। সো আমরা কিভাবে পড়বো? এটা 4, এটা 6। সো আমরা পড়বো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। فإذا جاءت الطامة الكبرى, ত হচ্ছে 6 দিলাম, রাইট? যা হচ্ছে 4 দিলাম। ওকে, থামলে কি করতাম? যদি তম্মাতে থামতাম? still 6 6 স্টিল 6, ভেরি গুড, মাশাআল্লাহ। এখানে এটা 4 4, ভেরি গুড। থামলে? থামলে 2 ভেরি গুড। এইখানে দেখি তো, এইটা ওয়ার্ড, এইটা হচ্ছে আমাদের আয়ার এন্ডে। এখানে কত দিয়ে এন্ড করবেন আপনি বলেন তো? 2 2 2 দিয়ে। কারণ আমরা হচ্ছে এখানে থেমে যাচ্ছি, কিন্তু কন্টিনিউ করলে কত পড়তাম? 4 ও 4 পড়তাম। কারণ কি? কারণ হচ্ছে যে তখন আমি এই হামজাটাকে দেখতে পাচ্ছি, তখন আমার পড়তে হবে ফিমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা, রাইট? গাহা, চার পড়লাম। আশিক ভাই, কোয়েশ্চেন ছিল? হ্যাঁ, নেক্সট লাইনে যে ওয়ার সাথে যেটা আছে সেটা বললাম 2 হবে থামলে। হ্যাঁ, হ্যাঁ। নেক্সট লাইনে ও এটা, নেক্সট হ্যাঁ, হ্যাঁ, ব্রেকটা হ্যাঁ, হ্যাঁ, এটা একটু হ্যাঁ, বুঝলাম না। এখানে তো এখানে একটা থামলে 2 হবে, কারণ হচ্ছে পরে সুকুন আছে আলিফের উপরে।
এই সুকুনটা একটু আমরা পরে পড়বো অ্যাকচুয়ালি, এটা অ্যাকচুয়ালি ওকে কখনোই পড়তে হয় না, এটা আমরা ড্রপ করে দিই। ওকে, এটা একটা গ্রামাটিক্যাল রিজনে আসে, বাট ওইটা আমরা পরের ক্লাসে ইনশাল্লাহ, আমার মনে হয় যে 13-14 দিকে কখনো এক সময় পড়বো ইনশাল্লাহ। Yeah. গুড কোয়েশ্চেন, ভালো ভালো অবজারভেশন, মাশাআল্লাহ। আচ্ছা, তো পরেরটায় আমরা চলে যাই। আমরা যেমন ধরেন এই 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 ওয়ার্ডটায় আসি, কন্টিনিউ করলে Four. Four. পর, থামলে Four. Four. গুড। এইটা কন্টিনিউ করলে Four. Four. থামলে Four. Four. ও এটা এটা four. Six. এটা 6 সবাই অ্যালাইন্ড? Six. Six. 6, গুড। থামলে Six. Six. ভেরি গুড। আশিক, কোন কোয়েশ্চেন ছিল? হ্যাঁ, হ্যাঁ আপনি একটু এই যেটা সিক্স সেটা একটু পড়ে শোনাবেন, মানে ইয়াটা বোঝার জন্য যে যখন দল নাম্বারটা নির্ণয় যে নাম্বারটা ওকে। জায়গায় সো একটু এইখানে এইখানে আমরা এটা ট্রাই করি ইনশাল্লাহ। সো খেয়াল করব, স 6 দিব, তারপরে একটা নাম্বার থাকবে, হ এর ভলিউমটা উঁচু নিচু হবে। ওকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। فإذا جاءت الصاخة ওকে, সখ, খটা একটু উঁচু করলাম। ওকে, আরেকটা এর আগে একটা জায়গা ছিল এইটা একটু ট্রিকি অ্যাকচুয়ালি, আমি পড়ে অ্যাকচুয়ালি বুঝছি যে কেউ না এটা ধরে। এটা অ্যাকচুয়ালি গুন্না ছিল, সো গুন্না থাকলে অ্যাকচুয়ালি নাম্বারটা দিতে হয় না। সো এখানে এর জন্য ইচ্ছা করে নাম্বার দেইনি আমি, হয়তো কেউ নোটিস করছিল, তুমি হয়তো নোটিস করছিলে, এর জন্য একটু কনফিউজড হয়েছিলাম। সো এটা গুন্না থাকার কারণে যেটা হয় যে আমরা এখনো গুন্না পড়িনি, এর জন্য আমি অ্যাকচুয়ালি এই ডিসকাশনটায় যাইতে চাচ্ছিলাম না। সো গুন্না থাকলে যেটা হয় অ্যাকচুয়ালি, গুন্নার জন্য এমনি এটা এভিডেন্ট হয়ে যায় যে দুইটা মিম আছে, তো ইন দ্যাট কেস অ্যাকচুয়ালি পড়তে হয় না। সো আমরা এটা পরে যখন ইনশাল্লাহ গুণনা করব, তখন ইনশাল্লাহ, বা এটা অ্যাকচুয়ালি না জানলেও হবে আসলে, এটা খুব মাশাল্লাহ যারা ইজাজা নিচ্ছে তাদের জন্য এটা, আদারওয়াইজ ডোন্ট বি কনসার্ন, ইনশাল্লাহ ওই লেভেলে গেলে আমরা ইনশাল্লাহ করবো আবার। বাট গুড, ভেরি গুড অবজারভেশন। আচ্ছা, এখন আমরা আরো একটা খালি করে ফেলি প্র্যাকটিস, একটা দুইটা। হ্যাঁ, যেমন এইটার মধ্যে মোটামুটি সব পাওয়া যায়। এইখানে আসি, এটা অলু, কন্টিনিউ করলে চার Four. Four. থামলে দুই Two. এটা হা কত লা কত, কন্টিনিউ করলে ফোর লা এটাই ফোর 4 স্টপ করলে স্টপ করলে ফোর Four. ফোর 4 আর 2 ফোর Four. Two. এটাই four. দুটোই পুরো ফোর ওয়ার্ডটা কিন্তু লা ই। ফোর ফোর 4 দুইটাই ফোর হবে না ভাইয়া? হ্যাঁ, এক্স্যাক্টলি, কারণ এইটাও হচ্ছে ই, হামজা আছে, রাইট? যদি হামজাটা পরে থাকতো, পরের ওয়ার্ডে থাকতো, তাহলে সেটা হচ্ছে 2 পড়তাম, রাইট? যেহেতু হামজাটা ওয়ার্ডের মধ্যে, এর জন্য হচ্ছে 4 পড়ছি। ভাই জাস্ট টু আচ্ছা, কনফার্ম এখানে থামার কথাটা আসতেছে লায়ের পরে, রাইট? নট না না না, হামজার লায়ের পরে। পরে না, হামজার পরে। হা হামজার উলা পরে ই, হ্যাঁ, হা উলা ই, এটা একটা ওয়ার্ড। আপনি তো ওয়ার্ডের শেষে থামতে পারবেন, রাইট? ওকে ওকে ওয়ার্ডের মাঝে থামতে পারবেন না। সো লাতে আপনি থামতে পারবেন না, কারণ এই দুইটা অ্যাকচুয়ালি, এটা হচ্ছে লাম তাওকিদ, এই ইয়া দেওয়ার জন্য আর কি, যে জোর দেওয়ার জন্য যেটা। বাট বাট একটা এনিওয়ে, সরি, হায়ের পরে হ্যাঁ, যেটা, ওইখানে থামার প্রশ্ন হচ্ছে হায়ের পরে, তাই না? মানে এখানে যে বললাম হার পরে এইখানে এটা 6, এটা হ্যাঁ, না না, ফার্স্ট টিলডা প্লাস আলিফ যেটা আছে এটা হার পরে, হা, হ্যাঁ, হ্যাঁ, এখানে যখন এইখানে বলছি থামতে পারবো থামবো, না। না, এখানে থামবো না, এখানে থামবো মানে এই যে এইটাই থামবো, মানে এটা আচ্ছা পুরোটুকু একটা ওয়ার্ড। হ্যাঁ, ওকে, পুরোটা থামলে হায়ের পরে 6 দিয়ে প্লাস লামের পরে 4 দিয়ে থামতে হবে, এটাই হচ্ছে, তাই না, না? কেন 6 দিবেন ভাইয়া? সরি 4 হার পরে হ্যাঁ, 4 গুড গুড, আর লামের এক্স্যাক্টলি, পরে হ্যাঁ, 4 দিয়ে তারপর এক্স্যাক্টলি, থামতে হবে, লামে 4, হাবের পরে না কিন্তু, হাতে 4 এন্ড লাতে 4, রাইট? রাইট? হা উলা এটা কি মাদ মুত্তাসিল হবে তাই না? সো হা উলা এটা একটু ট্রিকি অ্যাকচুয়ালি, হা এটা যদিও একসাথে দেখায়, কিন্তু অ্যাকচুয়ালি এটা মুনফাসিল, হাটা মুনফাসিল। তোমার ওই যে ইসমুল ইশারা, এগুলো কয়েকটা, যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা, এরকম, এগুলো অ্যাকচুয়ালি তোমার ইসমুল ইশারায় অ্যাটাচ থাকে, কিন্তু অ্যাকচুয়ালি সেপারেট,
যে ইসমুল ইশারা মানে হচ্ছে সম্বোধন করার জন্য যেগুলো আমরা ইউজ করি, সেগুলো অনেকগুলোতে এরকম থাকে আর কি। হ্যাঁ, তো যাই হোক, বাট গুড অ্যাকচুয়ালি দেখে যেটা মনে হয় যে অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি মুত্তাসিলি মনে হয়, কারণ ইটস অ্যাটাচ, এবং এটাও ডেফিনেটলি এটা অ্যাটাচ, রাইট? আচ্ছা, তাহলে এইটা ভাইয়া আসি। আমরা যদি হ্যাঁ, মুনফাসিল হয় তাহলে যদি আমরা তাহলে কি আমরা হাতে থামতে পারবো না? মানে জাস্ট হাত থামতে পারবা অ্যাকচুয়ালি, হ্যাঁ থিওরিটিক্যালি থামতে পারবা, হ্যাঁ। Right. সরি আমি না না না, মাঝে গুড গুড কোয়েশ্চেন, হ্যাঁ গুড কোয়েশ্চেন। আচ্ছা, এটাই যাই, এটা লাস্ট করছি আমরা। এটা কত হবে? 6 থামলে 6 ভেরি গুড, ডান। তো আমরা এইখানেই আমাদের এই ইনশাল্লাহ মাদ লাজিম এখানে মোটামুটি থিওরি পার্টটা শেষ করলাম। ভাইয়া এই একটা, প্র্যাকটিস পার্টে, হ্যাঁ কিন্তু ভাইয়া সবগুলা লাজিমটা ছিল ডিউ টু সুকুন, তো আপনি সবগুলা হ্যাঁ আদ্দা দিয়ে এক্সাম্পল দিলেন, সুকুন দিয়ে কোনো এক্সাম্পল আছে কি? হ্যাঁ, এই যে যেমন এইটা কোরআনে প্রবাবলি একবার বা দুইবার আসছে আল আনা এই ওয়ার্ডটা, বাট এই ওয়ার্ডটাই আসছে। এর বাইরে কোরআনে আর কোনোই ওয়ার্ড নেই যেটা সুকুন সহ। ওকে, সো খেয়াল করে দেখি, হামজা, তারপর একটা আলিফ, তারপর আবার লাম সুকুন, এবং এই লামটা ডেফিনেটলি পার্মানেন্ট, রাইট? সো এর জন্য আমাদের এটা পড়তে হবে 6 দিয়ে। আমরা পড়বো আল আনা। এখানে দেখেন আল আনা, এরকম আল নামাই দিই নেই কিন্তু, বিকজ হচ্ছে এখানে মুখাফফ না, এটা হেভি না, রাইট? বাট এটা আপনার 6 দিয়ে পড়তে হবে। কোরআনে একবার বা দুইবার আসছে, দ্যাটস ইট। এর জন্য আমরা এটা খুব বেশি এক্সাম্পল করছি না, পাওয়া যায় না, এটা আমার খুঁজে বের করতে হবে যে কোন আয়াতে ছিল এটা। ফেরাউনের কোন আয়াতে আমি ডেফিনেটলি দেখে মনে হচ্ছে, কিন্তু ইয়া না, কোন সূরায় মনে নেই। আচ্ছা সজীব, কোয়েশ্চেন ছিল? হ্যাঁ সরি, হুসাইন ভাই। আমার আমার প্রশ্নের উত্তর তুমি দিয়ে দিছো যে এটা খুঁজে বের আচ্ছা করতে হবে, বুঝতে আচ্ছা, পারছিলাম যে এটা কোথায় আছে। হ্যাঁ এটা একটু খুঁজে বের করতে হবে আমার। আচ্ছা, সো আই হোপ যে তাহলে এটা ক্লিয়ার হয়েছে। আমরা খুব বেশি এক্সাম্পল অ্যাকচুয়ালি করতেও পারতেছি না যে মুসাক্কালে, বাট মুখাফফাফটা করতে পারলে ইউর গুড। ওকে, অ্যান্ড ইনফ্যাক্ট আমরা এই হ্যাঁ সজীব আরেকটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, একটু ছোট, তুমি ওই আয়াতটা একটু দেখাবা, আমি একটু জাস্ট হ্যাঁ 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 শিওর, লেকচার নোটসের মধ্যে আছে। গুড, প্রিভিয়াসলি সে করাপ্টার ছিল, অ্যান্ড হচ্ছে যে এখন সে ইয়া করতেছে যে আল আনা মানে নাও। আচ্ছা, লেখা লেখা। ওয়ালাইকুম। এখন তাহলে আমরা মোটামুটি এইটুকু পারলেই হবে। সবাই আমরা এই এক্সারসাইজটা বাসায় করে ফেলবো, বাসার জন্য এটা, যে কোন জায়গায় থামলে কত হবে। ফর এক্সাম্পল, যদি এইখানে থামি আমরা, কন্টিনিউ করলে অ্যান্ড স্টপ করলে কি হবে। যেমন ফার্স্ট স্টেপটা দেখি আমরা, ফার্স্ট স্টেপটা কন্টিনিউ করলে কত দিয়ে পড়বো আমরা, কত হারাকা? 1 1। যদি স্টপ করি 1 1 1। সো দিস ইজ এ, সরি কি বলছি, দুই তো, দা দা ইজাতে থামতে হবে, রাইট? সো 2 2, 2 হবে, 2 হবে। right? So this is A1, this is A2, this is A3, this is A4, B1, B2, B3 এরকম। ওকে, সো আপনারা জাস্ট এটা ফিল করে ফেলবেন, কন্টিনিউ করলে কি, স্টপ করলে কি। যেমন এইটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি যদি আমি স্টপ করা নট অ্যাপ্লিকেবল লিখে দিতে পারেন, বা হচ্ছে যে স্টপ করলেও ইট ডাজন্ট ম্যাটার এরকম বলতে পারেন, যে এখানে ইদার স্টপ করা না গেলে তখন বলবেন নট অ্যাপ্লিকেবল, যে স্টপ অ্যাপ্লিকেবল না। আর যদি হচ্ছে যে এই জায়গাটায়, বাট যদি ধরেন এই ওয়ার্ডেও চিন্তা করেন, তাও এখানে স্টপ করলে 1ই হবে, রাইট? সো সিমিলারলি এইখানে যদি আমি স্টপ করি, তাহলে অ্যাকচুয়ালি এইটা হচ্ছে 6, স্টপ না করলেও 6, রাইট? ওয়ার্ডের এন্ডে অফকোর্স হতে হবে দল্লাতে। তো এইটা ইনশাল্লাহ আপনারা বাসায় করে ফেলেন, জাস্ট প্র্যাকটিসের জন্য ইনশাল্লাহ। ওকে, নাও মেইনলি কিন্তু এই জিনিসটাই থিওরি পার্টে,
প্র্যাকটিসে আমাদের আগে যা ছিল তাই, জাস্ট এই দুইটা জিনিস অ্যাড করা হয়েছে। এই দুইটা জিনিস আমরা কিভাবে করবো আমরা জানি। অবভিয়াসলি আল আনা টাইপ এক্সাম্পল আমরা আনি নাই, বিকজ ইটস জাস্ট রিপিটেড ওয়ান্স। এখন আমরা জাস্ট একটু কিছু হাউসকিপিং আইটেমস নিয়ে কথা বলি, বেশ কিছু অ্যাকচুয়ালি আছে আজকে। সো ইনশাআল্লাহ একটা একটা করে বলা শুরু করি। ফার্স্ট অফ আই বিলিভ যে আমরা কোরআন নিয়ে কি কথা বলতে চাইছিলাম। হ্যাঁ, কোরআন একটা টপিক অফ কোর্স। আচ্ছা, অ্যাকচুয়ালি নেক্সট ক্লাসটা আমাদের হচ্ছে না 30th-এর। আমরা হচ্ছে যেহেতু ঈদের পরে ফার্স্ট স্যাটারডে, আই হোপ যে সবাই সানডে ফ্রাইডে রাত্রে দাওয়াতে থাকবেন, তারপরে স্যাটারডেতে উঠতে লেট হবে। সো ইনশাআল্লাহ আমরা সেটা বাদ দিচ্ছি সবার কনভিনিয়েন্সের জন্য। আমরা ইনশাআল্লাহ ক্লাস রিজিউম করবো তাহলে 6 থেকে। কালকের প্র্যাকটিস ক্লাস অবভিয়াসলি হচ্ছে, তারপরে 31st-এ অবভিয়াসলি আমাদের কোনো প্র্যাকটিস ক্লাস নাই। অবভিয়াসলি ইনশাআল্লাহ 6th-এ আমাদের ক্লাস হয়ে 7th-এ আবার প্র্যাকটিস ক্লাস হবে, রাইট? লেকচার 8-এর। সেকেন্ডলি হচ্ছে কোরআন মুসহাফ। সো কালকে পর্যন্ত লাস্ট টাইম ছিল আমাদের, যে কেউ যদি আমার কাছ থেকে নিতে চান কালেক্ট করতে পারবেন এরকম। তো 12 জন বলেছেন যে তাদের মিডিয়াম সাইজ কোরআন লাগবে। আলহামদুলিল্লাহ আমি সবগুলো রিসিভ করেছি অলরেডি। এখনো যদি কেউ থাকেন যে আমার কাছ থেকে কালেক্ট করতে চান, তাহলে লেট মি নো ইনশাআল্লাহ। আমি স্টিল অ্যারেঞ্জ করতে পারবো। আই ডু হ্যাভ ফিউ মোর কপিস, ওকে ইনশাআল্লাহ। সো বাট আজকের মধ্যে ইনশাল্লাহ জানাই দিন। কালেক্ট কিভাবে করতে পারেন ইউজুয়ালি হচ্ছে যে আজকে যেমন ইনশাল্লাহ মাগরিবে এশা দুইটাতে ইনশাল্লাহ আমরা এম করছি যে আবু হুরায়রা থাকতে পারবো। সো আবু হুরায়রা ইজ দ্য বেস্ট প্লেস যেখানে পাবেন ইনশাল্লাহ। কেউ যদি বাসায় আসতে চান দ্যাটস ফাইন, যে বাসার নিচ থেকে কালেক্ট করে গেলেন। আমার বাসা আবু হুরায়রা খুব দূরে না। আর হচ্ছে যে আরেকটা গুড অপশন হয়, আরাফার দিন ইউজুয়ালি ইফতার প্রোভাইড করে আবু হুরায়রা। এখন পর্যন্ত ইট হ্যাজ বিন দ্য কেস, এবার হবে কিনা আমি এখনো জানি না, বাট ইনশাআল্লাহ উই হোপ। তো আরাফার দিন ইনশাআল্লাহ যদি চান ঈদের নাইটে আর কি, টিউসডে নাইট হবে, সেই দিন যদি আপনারা আসতে চান আবু হুরায়রায় আসতে পারেন, ইফতারও হয়ে যাবে অ্যান্ড হচ্ছে ইনশাআল্লাহ যে আপনার মুসাফো কালেক্ট হয়ে যাবে ইনশাআল্লাহ, ওখানে থাকবো আমরা। দেন বাট অ্যাজ আই সেড যে আজকের মধ্যে ইনশাল্লাহ কনফার্ম করেন যে কারা নিতে চাচ্ছেন, ওকে? নাও ডোনেশনস এর আপনারা হয়তো পোস্ট দেখেছেন, এটা আরেকটা টপিক, নট রিলেটেড টু দ্য মুসাফ। ডোনেশনস এর আপনারা ইনশাল্লাহ দেখেছেন একটা পোস্ট, সেটা হচ্ছে যে গাজায়। ওইটা অ্যাকচুয়ালি আমরা পার্সোনালি চিনি, আমি আর আমার ওয়াইফ অ্যাকচুয়ালি ইনিশিয়েট করি এটা। সো উই ক্যান ভাউচ যে ইনশাল্লাহ এটার পুরো টাকা ওখানে যাচ্ছে। সো এমন যদি কেউ থাকেন, অবভিয়াসলি ইউ ডোন্ট হ্যাভ টু গিভ মি যদি অন্য কোনো জায়গায় দেন, বা যদি দিতে চান অবভিয়াসলি ওইখানে ই ট্রান্সফার একটা ইমেল দেওয়া আছে, আমার ইমেলই অ্যাকচুয়ালি। সো ওইখানে আপনারা ইমেল ট্রান্সফার করতে পারেন। আমরা ইনশাল্লাহ মানডেতে নেক্সট ব্যাচটা পাঠাচ্ছি, সো দ্যাট তাদের ঈদের আগে দে হ্যাভ সামথিং। এইবার কালেক্ট করছি আমরা মোস্টলি ফুডের জন্য, বাট কখনো কখনো এমার্জেন্সির জন্য, যেমন হচ্ছে যে আপনার তাদের কারো হচ্ছে টেন্ট লাগবে হয়তো, লাস্ট টাইম যেটা হলো। তো ওরকম কেসে আমরা তখন ওইভাবে দিয়ে দিই যে তারা টেন্ট কিনে ফেলুক, উইচ ইজ মোর এমার্জেন্সি। আর ফুড হলে ফুড এরকম, বাট আপাতত মেইনলি কালেক্ট করছি হচ্ছে আমরা এটা ফুডের জন্য। সো কেউ যদি ইন্টারেস্টেড থাকেন দিতে পারেন ইনশাল্লাহ। যদি দেন তাহলে অবভিয়াসলি আমাকে একটু লিখে দিয়েন যে দিস ইজ ফর গাজা ফুড, ওকে? আরেকটা ডোনেশন উইচ ইজ ভেরি গুড অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে উইদিন গাজা খুব বেশি ফুড প্রাইস। যেমন আমাদেরকে ওরা যেটা বললো যে একটা ভেজিটেবলের প্যাক হচ্ছে 40 USD, আর জাস্ট একটা চিকেন উইচ ইজ ভেরি স্মল, আমাদের মতো এত বড় না হয়তো, সেটার দাম হচ্ছে 25 USD উইদিন উইদিন প্যালেস্টাইন। কিভাবে অ্যারেঞ্জ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নোজ, কিন্তু অ্যাটলিস্ট দে হ্যাভ সামথিং যাদেরকে আমরা পাঠাচ্ছি। নাও আরেকটা অপশন হচ্ছে HCI দিয়ে, হিউম্যান কনসার্ন দিয়ে। তারা যেটা করে যে বাইরে উঠিয়া দিয়ে তারা ভিতরে, দে হ্যাভ সোর্সেস, তারা ভিতরে নিয়ে যায়, এবং দ্যাটস ওয়াই অনেক চিপার পড়ে আপনার উদ্ঘিয়াটা।
ওকে, নাও সেই উধিয়াটা হচ্ছে 355, বাট যদি হচ্ছে যে কেউ 355, অনেকে আছে যে আমরা অলরেডি দিয়ে ফেলছি, কমিট করে ফেলছি, সো আপনাদের ইচ্ছা যদি কেউ চ্যারিটি হিসেবে দিতে চান তাহলে আমাদেরকে এইভাবে আমরা চ্যারিটি হিসেবে দিতে পারবো, এটা উধিয়া হিসেবে কাউন্ট হবে না। ইউ ক্যান গিভ $5, $10, হোয়াট এভার ইউ লাইক। ওকে, সেটাও যদি আমাকে পাঠাতে চান, ইটস দ্য সেম ইমেল অ্যাড্রেস যেটা অলরেডি দেওয়া আছে। ইনশাল্লাহ লাস্ট ইয়ার অ্যাকচুয়ালি আমার মনে হয় যে আমরা 2টা গরু বা এরকম, সরি 1টা গরু দিতে পারছিলাম কমপ্লিটলি ফ্রম ক্যানাডা। তো যদি কেউ দিতে পারেন আলহামদুলিল্লাহ। মুদাব্বির ভাই। নন রিলেটেড, কিন্তু হ্যাঁ, কাজী সাইফুল ইসলাম ভাই বোধহয় একটা কালেক্ট, মানে ওনার কাছে কিছু গেছিল, এটা কি একই রিলেটেড নাকি ডিফারেন্ট? কাজী সাইফুল ইসলাম ভাই, আচ্ছা, কাজী ওকে ওকে, হাফিজ ফরগেট ইট। ভাই একজন আছে ইসলাম। আচ্ছা, ফরগেট আচ্ছা ফরগেট, ইট আচ্ছা, লুকস লাইক ইটস নট ওকে রিলেটেড। ওয়ান ডান। আচ্ছা, ওকে গুড। আচ্ছা, সো HCI এর থ্রুতে, সো ওইটা চাইলে আমাকে দিতে পারেন, আর আপনি ডিরেক্টলিও দিতে পারেন, বাট শেখ আলী ভাইয়ের প্রতির সাথে আমি এটা ব্যাপারে কথা বলছি যে এটা ইট উড বি কাউন্টেড অ্যাজ চ্যারিটি আনলেস ইউ গিভ ফুল শেয়ার, তাহলে এটা উধিয়া হিসেবে কাউন্ট হবে। ওকে, সো ইনশাল্লাহ দ্যাটস দ্য ডোনেশন পার্ট। ডোনেশনের আপনাদের হিসাব আমি ইউজুয়ালি তুলে রাখি। সো ধরেন আমি ডোনেশন দেওয়ার আগে আমি যদি মারা যাই, ইনশাল্লাহ ইউর ডোনেশন ইজ প্রোটেক্টেড, আমার ওয়াইফের সেই অ্যাক্সেসটা আছে, অ্যান্ড হচ্ছে এটা ইনশাল্লাহ দেওয়া হয়। আন্দাজ যে ধরেন আপনারা দিলেন আজকে, আমি তুলার আগে কালকে মরে গেলাম, এরকম কেসেস হলে সেটা আলাদা ব্যাপার, অ্যান্ড ইনশাল্লাহ মে আল্লাহ প্রোটেক্ট মি ফ্রম এনি কাইন্ড অফ দিস সিচুয়েশনস যেখানে আমি কারো টাকা কমপ্লিটলি ঠিক জায়গায় না দিয়ে দিতে পারিনি। বাট আই হোপ যে ওই কেসে আপনারা ইনশাল্লাহ ফরগিভ করবেন। বাট আদার দেন দ্যাট ইনশাল্লাহ দ্যাটস প্রোটেক্টেড, সেটার হিসাব খুব ভালোভাবে ইনশাল্লাহ রাখা হয়, অ্যান্ড দ্যাটস আপডেটেড ইনশাল্লাহ। আচ্ছা, সো অ্যাজ আই সেড, ডোনেশন চাইলে আপনারা দিতে পারেন। এইটার জন্য মানডে লাস্ট, এরপরে পাঠালে আমি অ্যাকচুয়ালি অ্যাড করতে পারবো না। আচ্ছা, তারপরে প্র্যাকটিস ক্লাসের ব্যাপারে এইটা আরেকটু সেন্সিটিভ ইস্যু, আবার একটু বলি। সেটা হচ্ছে যে প্র্যাকটিস ক্লাসে, অ্যাজ আই অলওয়েজ সে, প্র্যাকটিসটা ইজ মোস্ট ইম্পর্টেন্ট। প্র্যাকটিস না করলে আপনি শিখতে পারবেন না। যে কোনো তাজবিদের টিচারের কাছে জিজ্ঞেস করেন, আপনি থিওরি যতই ভালো বুঝেন, আপনি কোন টিচারের সাথে, সেই টিচার যদি আপনাকে না বলে যে আপনার হচ্ছে, আনটিল দ্যাট ইউ আর নট সেফ, এবং আপনার হবে না কখনোই কমপ্লিটলি আনলেস ইউ গো টু আ শেখ অর টিচার, যে আপনাকে সার্টিফাই করবে, যে বলবে যে আপনার বা ঠিক হচ্ছে, তা ঠিক হচ্ছে, রাইট? এটা কেন চিন্তা করে দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে চেইনটা আছে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, সেই চেইনটা ইনট্যাক্ট রাখতে চেয়েছেন। আপনি হয়তো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনার টিচারের সাথে কোনোদিন দেখা হয় নাই, সেই টিচারের কাছ থেকে আপনি শিখে ফেলছেন বা একটা বই পড়ে শিখে গেছেন, রাইট? কিন্তু তাজউইদ ইউ ক্যানট ডু দ্যাট, ইউ হ্যাভ টু হ্যাভ আ ফিজিক্যাল চেইন, অ্যান্ড দিস চেইন গোজ ব্যাক টু প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিবরিল, অ্যান্ড ফ্রম জিবরিল Allah subhanahu wa ta'ala. So directly Allah's speech, it's protected আপনার পর্যন্ত অ্যান্ড আপনার থেকে পরে যারা হবে, রাইট? সো এর জন্য প্র্যাকটিস ক্লাসটা কেউ বাদ দিবেন না। থিওরি আমি জানি যে অনেকেই হয়তো পড়ছেন, প্র্যাকটিস করার টাইম পাচ্ছেন না। আমি বলবো যে প্লিজ মেক শিওর করেন প্র্যাকটিস ক্লাসে আসেন। যদি আমাকে পছন্দ না হয়, অন্য কারোর সাথে প্র্যাকটিস করেন ইনশাল্লাহ। আমাদের পুরা লাইন আপ যদি পছন্দ না হয়, আপনি অন্য কারো কাছে, বাইরের কারো কাছেও প্র্যাকটিস করেন, বাট ইউ হ্যাভ টু প্র্যাকটিস, আদারওয়াইজ আপনি থিওরি জেনে আপনার খুব বেশি লাভ হবে না। হবে, বাট ইউ ক্যান নেভার বি পারফেক্ট বা ক্লোজ টু পারফেকশন। ওকে, নাও হ্যাভিং সেড দ্যাট, বারবার এমফাসাইজ করার পরও প্র্যাকটিস ক্লাস থেকে আমি কয়েকজনকে রিমুভ করেছি, অ্যান্ড দিস ইজ নট ফ্রম মাই রুডনেস, আই ওয়ান্ট ক্ল্যারিফাই যে এটা বিকজ আমি চাই না যে অন্যান্য যে টিচারগুলো আছে সেগুলো, বা আমার কাছেও যারা পড়ছেন তারা হচ্ছে যাতে অন্যান্য স্টুডেন্টসরা ঠিকভাবে টাইম পায় পড়ার, সেই টাইমটা বের করার, এবং টিচাররা যাতে হচ্ছে বসে না থাকে, যে আপনার জন্য টিচার বসে আছে, দিস ইজ নট আ গুড সিচুয়েশন, এটা আমি পছন্দ করি না। সো আমি টিচারকে আগে থেকেই বলতে চাই যে ইনি আসবেন না। ওকে, সো এর জন্য পরপর যেটা রুল আগে থেকে বলা হয়েছিল যে আপনাদের কোনো যদি এক্সকিউজ না থাকে অ্যান্ড ইউ মিস 3 ক্লাসেস, তাহলে আই রিমুভ দেম সো দ্যাট টিচার না বসে থাকে, অর হচ্ছে যে অন্যান্যকে আমরা যাতে ঠিকভাবে টাইম দিতে পারি। এর পরেও যদি কেউ এনরোল করতে চান, আপনার 3টা ক্লাস মিস হয়ে গেছে, কোনো একটা ইস্যু ছিল, লেট মি নো, যে এরপর থেকে আপনি সিনসিয়ার থাকবেন, তাহলে আই উইল পুট ইউ ইন अगेन। কিন্তু জাস্ট মেক শিওর যে আপনি সিনসিয়ার, সো দ্যাট আপনার টিচার আপনার জন্য বসে নাই। ওকে, আই হোপ যে কারো আমার এগেনস্টে কিছু নেই।
ওকে, আচ্ছা। আহ, এরপরে প্র্যাকটিসের আরেকটা জিনিস বলবো যে বাসা থেকে যদি আপনারা প্র্যাকটিস না করেন, যেটা হয় যে আমাদের কারেক্ট করতে অনেক টাইম লাগে। অ্যান্ড আই হোপ এতদিন আপনারা বুঝে গেছেন যে উই আন্ডারস্ট্যান্ড আপনি প্র্যাকটিস করছেন না করেন নাই, রাইট? সো যখন এটা কারেকশনে টাইম লাগে, এটা কিন্তু ইটস নট ফেয়ার ফর দ্য আদার পিপল, কারণ তারা বসে আছে যে তাদের টার্নের জন্য, রাইট? সো অ্যাটলিস্ট সেটা ভেবেও যে আপনার অন্যান্যদের যাতে আপনার টাইমটা আপনি বেশি না নেন, এর জন্য একটু প্র্যাকটিস করে আসেন। অ্যান্ড ইটস বেনিফিশিয়াল ফর ইউ, অ্যাজ আই অলওয়েজ সে, যে প্র্যাকটিস যদি আপনি নিজে না করেন, এই কোর্স আপনার জন্য বেনিফিশিয়াল না। ইউ ক্যান প্রবাবলি ডু সামথিং মাচ মাচ বেটার দেন মি। আমি এটা বলছি না যে আমরা আপনার চেয়ে বেটার বা কিছু, আলহামদুলিল্লাহ হয়তো আপনি অন্য দিক দিয়ে আল্লাহর চোখে অনেক অনেক বেটার, কিন্তু এই কোর্সটা আপনি বেনিফিটেড হতে পারবেন না, বিকজ হচ্ছে এটা আপনার ওন প্র্যাকটিস করে তারপর বেটার হতে হবে। আমরা আপনাকে বেশি টাইম দেই না, অ্যান্ড উই সে দ্যাট ফ্রম দ্য ভেরি বিগিনিং, রাইট? সো ইনশাল্লাহ একটু বাসা থেকে প্র্যাকটিস করে এসেন, তাহলে ইটস ইজিয়ার ফর আস। আচ্ছা, এরপরে কোর্স ফি নিয়ে আবার আমি ভুলে গেছি, আমি রিয়েলি সরি, দু একজন আমাকে জিজ্ঞেস করছিলেন, আমি ইনশাল্লাহ দিয়ে দিব যে কোন ইয়াতে পাঠাতে হবে। আহ, আবার অনেকে হচ্ছে যে অনেক গিফটস দিতে চাইছিল আমাদের, উইচ ইজ ফাইন, বাট আরেকটু রিমাইন্ড করে দিই যে আমরা অ্যাকচুয়ালি কোনো ডোনেশনস নেই না, ওকে? আলহামদুলিল্লাহ আমাদের ডোনেশনস নেওয়ার মতো সিচুয়েশন নাই এখন পর্যন্ত, সো আপনাদের কোনো ডোনেশন দেওয়া লাগবে না। যদি আপনারা দিতে চান, যেমন হচ্ছে যে অনেকে মুসাফ দিয়েছেন, অনেকে হচ্ছে যে এটা ওটা দিতে চান, যে জুমের খরচ দিয়ে দিতে চান, বা হচ্ছে যে হেডফোন এটা ওইটা গিফট করতে চান ফর দ্য ক্লাস, দ্যাটস ফাইন, কোনো সমস্যা নেই, সেটা দিতে পারবেন। জাস্ট ইউ হ্যাভ টু লেট মি নো, কারণ আমি অ্যাক্টিভলি চেক করি না। ইউ হ্যাভ টু লেট মি নো যে আমি এই টাকাটা পাঠাচ্ছি ফর দিস পার্সনস গিফট, এই টিচারের জন্য গিফটের জন্য, বা হচ্ছে যে এই গিফটের জন্য, বা অন্য একটা ব্রাদারের জন্য আমি একটা মুসাফ কিনে দিতে যাচ্ছি, সেটা আমাকে রিচ আউট করতে হবে, দেন আই উড রিয়ালাইজ। আদারওয়াইজ আমি কিন্তু ওইদিকে দেখি না, সো আমি বুঝবো না, ওকে? সো এটা একটু ক্ল্যারিফাই করলাম। অ্যান্ড হচ্ছে যে সুবহানাল্লাহ, সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকটা ফর দ্য লাস্ট, সেটা হচ্ছে দাওয়া নিয়ে অনেকের কোয়েশ্চেন ছিল, যে আমরা রেগুলার দাওয়ায় যাচ্ছি। আশিক ভাই, হ্যাঁ কুইকলি সেরে ফেলি ভাই। হ্যাঁ, ওই যদি আমরা ধরেন একটা মান্থলি বেসিসে জাস্ট কন্ট্রিবিউট করতে চাই, আর এই পুরো ইনিশিয়েটিভটা, তাহলে কি একই ইমেল অ্যাড্রেসে পাঠাতে পারবো? আহ, হ্যাঁ হ্যাঁ, ওই যে মান্থলি হচ্ছে যে ম্যাক্স আপনি 20-র উপরে পাঠায়েন না, আলহামদুলিল্লাহ দ্যাটস গুড এনাফ। তাও আবারও আমি ক্ল্যারিফাই করতেছি যে দ্য অনলি রিজন আমরা হচ্ছে যে নিচ্ছি, ইনশাআল্লাহ আমাদের কারো নেওয়ার দরকার নেই, অ্যান্ড উই বিলিভ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ গোনা গিভ মি মোর দেন হোয়াট এভার ইউ গাইজ গিভ মি। দ্য অনলি রিজন আমরা স্টার্ট করছি বিকজ উই স যে টাকা না নিলে আনফরচুনেটলি সবাই সিনসিয়ার থাকে না, জি, আনফরচুনেটলি, হ্যাঁ, যে মনে হয় যে 106 ইটস লাইক যে ধরেন যে দে টেক ইট ফর গ্রান্টেড, রাইট? সো জি, যে ই আরেকবার করবো, মেম্বারশিপ আবার টাইপের। পরের ইয়ার, এক্স্যাক্টলি রাইট। সো এর জন্য আমি ইন্ট্রোডিউস করছি, বাট এগেন কারো যদি বার্ডেন হয়, আবারও ক্ল্যারিফাই করছি যে প্লিজ প্লিজ প্লিজ, আপনার যদি মনে হয় দিস ইজ এ বার্ডেন ফর ইউ, ডোন্ট সেন্ড আস। জাস্ট আপনি সিনসিয়ার থাকেন, দ্যাটস গুড এনাফ ফর আস। ইউ লার্ন ইনশাআল্লাহ, and my ajr, our ajr inshallah is with Allah subhanahu wa ta'ala, that's secured inshallah, right? So আপনি শিখলে we're happy, alhamdulillah. বাট যদি আপনি অ্যাফোর্ড করতে পারেন, অ্যান্ড দেন আমাদের কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। যদি অ্যাফোর্ড না করতে পারেন, প্লিজ দিয়েন না, ওকে? আর অ্যাজ আই একই সেড ইমেল যে, অ্যাড্রেস ইউজ করা যাবে না ভাই? একই ইমেল অ্যাড্রেস, জি ভাই, একই না ভাই আমি ট্রান্সফার। ওইটা ইনশাল্লাহ পোস্ট করে দিব, কারণ আমি এটা সেপারেট রাখতে চাই আমার ইয়ার ওকে, জন্য আর কি, প্লিজ। সাদাকা এটা সেটার জন্য। ওইটা ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ আজকে কালকের মধ্যে পোস্ট করে দিব। আহ, আর যেটা বললাম যে গিফট দিতে চাইলে একটু জানাই দিন, অ্যান্ড মাঝে মাঝে আপনার একটু বেশি দিয়ে ফেলেন, আনফরচুনেটলি সেটা করেন না ইনশাল্লাহ। আমাদের ম্যাক্স লিমিট হচ্ছে যে দাওয়া ইয়া রিলেটেড, ধরেন আমরা ক্লাস নেই, বাসায় বসে আমাদের কারো বাসা নেই, আপনারা একটা বাসা কিনে দিতে চাইলে দ্যাটস ফাইন, আপ আনটিল দ্যাট লিমিট, জাস্ট কিডিং। তো যেটা বলছি যে গিফট আপনারা দিতে চাইলে দিতে পারবেন, বাট ধরেন এই যে জুমের ফি কেউ দিলেন, অলরেডি এই বছরেরটা একজন দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, মে আল্লাহ অ্যাকসেপ্ট হিম, ইনশাআল্লাহ মেক দোয়া যে যতগুলো ক্লাস নিচ্ছি আমি, আমার ওয়াইফ, সবাই যাতে তার আজরটা পায়। সিমিলারলি কোরআন অনেকে গিফট করেছেন, আলহামদুলিল্লাহ, ওকে, অন্য ব্রাদারের জন্য। So these are the things, okay, inshallah, okay, and inshallah may Allah benefit you for that. আচ্ছা, সো পরের ডিসকাশন যাই, দাওয়ার ডিসকাশনটা, এটা ইনশাল্লাহ একটু শর্টে হচ্ছে।
ফার্স্ট অফ অল অনেকেই জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ যে আমরা কখন যাই, কিভাবে যাই, অ্যান্ড হচ্ছে প্রসিডিউর কি, কিছু শিখতে হবে কিনা। খুবই শর্টে যে আলহামদুলিল্লাহ দাওয়ার কাজটা তাজউইদ যে যে কয়টা ক্লাস করলেন তার চেয়েও মাচ ইজিয়ার। ওকে, ইটস ভেরি ভেরি ইজি। মোস্টলি আমরা যে ইন্টারনেটে যে ভিডিওগুলো দেখি, ইউটিউবে যে ভিডিওগুলো দেখি, ডিবেট গুলো দেখি যে এভরিওয়ান ইজ ভেরি নলেজেবল, আমরা ওইদিকে যাই না। কারণ দেয়ার্স a lot of people যারা অ্যাকচুয়ালি হচ্ছে দে ডোন্ট হ্যাভ দ্য নলেজ অ্যাবাউট ইসলাম, যে ইসলাম কি। ফার্স্ট প্লেসে তারা অ্যাগনস্টিক হয়েছে এই কারণেই যে দ্য নোশন দ্যাট জিসাস মে পিস বি আপন হিম হচ্ছে পার্ট অফ ডিভিনিটি, বা তিনি গড বা হলি স্পিরিট গড, এটা ইট ডাজন্ট ফিট ইন উইথ দেয়ার ফিতরা, এবং দে আর লুকিং ফর সামথিং। সো যখন তাদের কাছে ইসলাম প্রেজেন্ট করা হয়, ইট গোজ উইথ দেয়ার ফিতরা, দে উড সে যে আচ্ছা এইটাই আই বিলিভ ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ মাই লাইফ, বা হচ্ছে যখন থেকে আমার সেন্স এসছে তখনই আমার এটা মনে হয়েছে, অ্যান্ড নোবডি বিলিভ মি। সো তখন দে অ্যালাইন উইথ ইট ভেরি ইজিলি। ওকে, নাও দিস ইজ দ্যাট ইজি, ট্রাস্ট মি, যে আমরা এমন কিছু বলি না যেটা আপনি জানেন না। বলতে গেলে 95% এরকমই হয়। দু একটা কেসে ধরেন যদি কোয়েশ্চেন আসে যে একটা ডিফিকাল্ট কোয়েশ্চেন আসলো, হ্যাঁ, যেমন নতুন একটা কোয়েশ্চেন আসছে যে ইসলামিক ডিলেমা বলে, তো সে ধরনের একজন কোয়েশ্চেন করলো, ইউ ডোন্ট হ্যাভ টু অ্যান্সার, আমিও সব অ্যান্সার জানি না, আমি হচ্ছে আমার শেফকে জিজ্ঞেস করবো, বা আপনি আপনার যেখানে টিম লিডার আছে যিনি এক্সপিরিয়েন্স তাকে গছায় দিবেন, বা বলবেন যে ভাইয়া আপনি ইমেল অ্যাড্রেসটা দেন বা ফোন নাম্বার রাখেন, আপনার কোয়েশ্চেনটা আমাকে জানান, আমি হচ্ছে জেনে আপনাকে জানাচ্ছি। দ্যাট ইজি। বাট আমাদের বাইবেল সম্পর্কে কোনো জ্ঞানের কোনোই দরকার নেই। দ্যাটস হাউ উই ডু ইট, বিকজ দ্য ওয়ে আই ফলো ইট, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, তোমার রবের থেকে ট্রুথ যেটা সেটা তুমি বলো। কেউ বিলিভ করলে করবে, না করলে নাই। বিলিভ করানো আমাদের দায়িত্ব না, কাউকে কনভিন্স করা আমাদের দায়িত্ব না, আমাদের দায়িত্ব হচ্ছে দাঁড়ানো, মেসেজ দেওয়া। সে বিলিভ করবে না করবে না, গাইডেন্স ইজ আপন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাইট? আল্লাহ তাকে ইচ্ছা করলে গাইড করবে, না হলে নাই। উই কেয়ার অ্যাবাউট হিম, উই ট্রাই আওয়ার বেস্ট, কিন্তু না নিলে আমাদের এখানে কোনো হাত নেই। কিন্তু আমার বাইবেলে গিয়ে তাদের বাইবেল দিয়ে প্রুফ করতে হবে, তাহলে ওরা বলে যে আচ্ছা তুমি বাইবেলে বিলিভ করতেছো, বাইবেলে এই বিলিভ কেন, ভার্সে বিলিভ করতেছো, ওইটা কেন বিলিভ করতেছো না, এগুলো অনেক কনফ্লিক্ট চলে আসে। So, আমি কোরআন নিয়ে কথা বলি, অ্যান্ড হচ্ছে যে আপনারা হয়তো অনেকে পড়ছেন যে প্রফেট মোহাম্মদ সাল্লামের কাছে ওমর রাদিয়াল্লাহু আনহু একটা আহ, এই তোরা নিয়ে আসছিলেন, তোরার একটা পার্ট পড়তেছিলেন, প্রফেট সাল্লাম বলছেন যে এখন যদি মুসা রিটার্ন করতো, মুসা উড হ্যাভ টু ফলো মি, সো তুমি ওটা কেন করতেছো, রাইট? সো আমরা ওই বই পড়ার আমাদের দরকারই নেই, কারণ উই নো যে ইট হ্যাজ বিন চেঞ্জ, যেখানে আল্লাহ ইউ হ্যাভ আ বেটার মেসেজ, ইউ গিভ দ্যাট। সো আপনার কোরআনের লিমিটেড কিছু নলেজ থাকলে ইটস গুড এনাফ। নাও সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা দেওয়ার জন্য, সেটা হচ্ছে আপনার সিনসিয়ারিটি অ্যান্ড স্টেডফাস্ট। আপনার একটা ফিক্স রেগুলারিটি মেনটেন করতে হবে, যে এই দিন আমি যাবই। লেটস সে যে ওয়ান্স আ মান্থ, ওয়ান্স আ উইক, আমরা যেমন ওয়ান্স আ উইক যাই, ইউ মেনটেন দ্যাট, দ্যাটস ইট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমি খুব ইজিলি বলি যে ধরেন আমরা যখন আহ, একটা লেটস সে যে কোর্স করতেছি, যে একটা মাস্টার্স ডিগ্রি নিচ্ছি আরেকটা, বা একটা সার্টিফিকেশন নিচ্ছি, বা অফিস থেকে একটা কাজ আসলো, আমরা কিন্তু ওইটাকে ধরে ফেলি যাচ্ছে উই হ্যাভ টু ডু দিস, এইখানে এইটাই আমাদের লেটস সে যে আমাদের স্যালারি 20,000 ইয়ারলি বেড়ে যাবে, বা হচ্ছে যে এটা এই বেনিফিট হবে অ্যান্ড উই হ্যাভ টু ডু ইট, আমরা ওই স্কেজুলটা মেনটেন করি, রাইট? কিন্তু যখন এই when it comes for the আখেরা, আমাদের একদমই কোনো বেনিফিট অ্যাজ ইফ উই ডোন্ট সি ইট, রাইট? বাট এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট থিংস ইউ ক্যান ডু ইন ক্যানাডা। সো আমি সবাইকে এনকারেজ করব। কয়েকজন অনেকে ইন্টারেস্টেড ছিলেন, যারা যারা ইন্টারেস্টেড আমি আজকে একটু আহ, আহ, ইনশাল্লাহ একটা পোল দিব। আমরা স্যাটারডেতে যাই ইউজুয়ালি, অলমোস্ট প্রত্যেক স্যাটারডেতে। সো যারা যারা ইন্টারেস্টেড লেট মি নো, ইনশাল্লাহ আমরা একটা সেশন করব আস্তে ধীরে স্লোলি, যে কিভাবে দাওয়াটা শিখবেন। এবং আই ওয়ান্ট ইনশাল্লাহ ডিফারেন্ট ডিফারেন্ট টিম, অটোয়ার টিম বা হচ্ছে ইয়ার টিম, মন্ট্রিয়ালের টিম, এরকম কয়েকটা টিম হোক, আপনারা শিখবেন আস্তে আস্তে, অ্যান্ড হচ্ছে ইউ ডু ইট। বাট বিফোর অপটিং ইন, ইনশাল্লাহ একটু চিন্তা করেন যে ইনশাল্লাহ আমি রেগুলার থাকবো, সেটা ওয়ান্স আ মান্থ হোক, অর টুয়াইস আ মান্থ হোক, অথবা হচ্ছে এভরি উইক হোক, যেভাবে আপনারা পারেন। বাট ইউ হ্যাভ টু বি স্টেডফাস্ট ফর দ্য সেক অফ আল্লাহ, ইনশাল্লাহ, এন্ড ইটস ভেরি ইজি, ইনশাল্লাহ। ওকে, আশিক ভাই কোয়েশ্চেন ছিল? এবার একটা কোয়েশ্চেন, একটা কমেন্ট।
জি ভাই। কোয়েশ্চেন হচ্ছে আপনারা তো ডাউন টাউনে করেন না, যেটা আমি বুঝতে পারলাম। ডাউন টাউনে এটা আমরা কি ডাউন টাউনে? মোস্টলি আমরা মোস্টলি ডাউনটাউনে দুইটা থাকে, এইজাক্স একটা, ইউজুয়ালি স্কারবোরোতে আগে দুইটা থাকতো, এখন লোকজনের অভাবে ইউজুয়ালি একটা হয়। আর বৃষ্টি হলে আমরা শুধু এসটিসিতে যাই, কারণ এসটিসিতে শেড আছে। তো এরকম যে আমাদের ম্যাক্স 6টা হয়েছিল, আর মিনিমাম ইউজুয়ালি দুইটা হয়, দুইটা রেয়ার, ইউজুয়ালি তিনটা সবসময় থাকে আর কি। জ্যাক্সে মানে ওই যেটা জোবায়ের ভাই থাকে, ওটার কথা জুবাইর বলতেছেন? ভাই, হ্যাঁ ও জুবাইর আচ্ছা, রাজি না থাকে, ওখানেও হ্যাঁ। আমি একবার দুইবার জয়েন করেছিলাম, আমি জ্যাক্সেই। আচ্ছা, মাশাআল্লাহ, আল্লাহুম্মা বাট বারিক। আচ্ছা, আমার একটা এক্সপিরিয়েন্স, বাট আপনার আপনার ডিরেকশনও চাচ্ছি। সেটা হচ্ছে অনেক সময় যে একটা প্রিজুডিস কাজ করে, যারা ধরো রাস্তাতে ক্রস করতেছে, হ্যাঁ, ব্রাউন পিপল, তারা বাইরে থেকে আসছে, এসে ইনভাইট করার চেষ্টা করতেছে, দে ডোন্ট ওয়ান্ট টু ইভেন লিসেন, তারা এবং খুব হুম অ্যাগ্রেসিভ হুম হয়ে যায়, তখন কি করেন? হুম হুম। Ignore them. ইউজুয়ালি আমরা হচ্ছে যে ওগুলোতে যাই না, কি দরকার। আহ, আমি যেভাবে ভাবি আর কি, আমি খুব একটু টাইম নিচ্ছি জাস্ট, যে আমি এভাবে ভাবি যে ওরা ইটস লাইক ইউর চাইল্ড, যারা জানে না, রাইট? আপনার চাইল্ড মাঝে মাঝে জেদ করে না, আমরা ওদেরকে গাইড করতে হচ্ছে যে উই হ্যাভ দ্য আপার হ্যান্ড, রাইট? আমরা ওদের জন্য এখানে গেছি, অবভিয়াসলি ফর দ্য সেক অফ আল্লাহ, বাট ইভেনচুয়ালি আমাদের মোটিভটা তো এটাই যে তারা গাইডেড হবে, তারা জাহান্নাম থেকে সেফড হবে, রাইট? সো আলহামদুলিল্লাহ, যে যদি ওরা না চায়, নাই, গুড, সমস্যা নেই। বাট ইনফ্যাক্ট হচ্ছে যে আপনি জাস্ট আপনার মতো থাকবেন, যে ডোন্ট এঙ্গেজ, যে ওদেরকে বলেন ঠিক আছে, গুড লাক, হোয়াট এভার ইউ বিলিভ। বাট কেস বাই কেস ইনশাল্লাহ, যে ওগুলো ইনশাল্লাহ আপনি যখন রেগুলার হবেন, ইনশাল্লাহ আমরা দাওয়ায় আরো ডিসকাস করবো। জাযাকুমুল্লাহু খাইরান। আচ্ছা, সো আমরা একটু প্র্যাকটিসটা করে নিই, আবার একটু টাইম নিয়ে ফেললাম, অনেকগুলো জিনিস ছিল। কারো কিছু না থাকলে আমরা ইনশাল্লাহ শুরু করতে পারি ইনশাল্লাহ। ওকে, সো আজকে প্র্যাকটিস অ্যাজ আই সেড, যে সবকিছু আগের মতোই, জাস্ট হচ্ছে আমাদের এই দুইটা অ্যাডেড, এটা হচ্ছে 6 কাউন্ট দিয়ে পড়বো আমরা, বিকজ এটার পরে সাদ্দা আছে। ওকে, তো শুরু করি ইনশাল্লাহ। বা, বা, বি, বি, বু, বু, বা, বা, বি, বি, বু, বু, বা, বা, বি, বি, বু, বু, তা, তা, তি, তি, তু, তু, তা, তা, তি, তি, তু, তু, তা, তা, তি, বি, বু, বু, তা, বা, তা, batta, বাতা, tabta, তাবতা, butabita, বুতাবিতা, batu, বাতু, butabita, বুতাবিতা, batku, বাতু, batiban, বাতিবা, batibin, বাতিবিন, batibu, বাতিবু, sorry, tabi, তাকবি, tuba, তুবা, তুবা, tatbatuba, তাতবতুবা, bitba, বিতবা, tababu, তাবাবু, tabbibu, তাবিবু, batabiu, বাতাবু। গুড। এখন যদি একটু আরেকটু দিয়ে করতে চান, যে নাম্বার দিয়ে, তাহলে কি করব, প্রথমটা থেকে আরেকটু নামায় দিব। ওকে, বা এরকম খেয়াল করেন, বা দিয়ে তারপরে এন্ডের সময়
আত আত একটু নামাই দিব, হ্যাঁ। বাতাবু বাবু গুড। এটা সিমিলার তা, তারপরে বা দিয়ে, সো আমরা বাতে এখন প্রথমটায় কমায় দিব, তারপরটা নর্মাল রাখবো। ওকে, সো তাব তাব এরকম থাকবে, যেখানে বাটাকে ধরছি যে জায়গাটায়। ওকে, সো তাবুতি তাবুতি তাবিউ তাবিউ তুবাউতা বাউতা বাতুবুতি বাতুবুতি বিতবা বিতবা বিতবু বিতবু বাতুবুতি বাতুবতি তাবতা তাবতা বুকতুব। বুকতুব সিয়াম কোয়েশ্চেন ছিল? ভাইয়া আমার একটা কোয়েশ্চেন ছিল, এই যে হ্যাঁ হ্যাঁ বাতুবতি, এখানে ভাইয়া সেকেন্ড লাস্ট লাইনের লাস্ট ওয়ার্ডটা এবং সরি লাস্ট লাইনের মাঝের ওয়ার্ডটা, তো ভাইয়া এখানে দুইটাতেই আমার একই প্রনাউন্সিয়েশন, মানে লাস্টেরটাতে যেমন হচ্ছে ভাই আমার যে স্টপ আছে, কিন্তু তারপরেও প্রনাউন্সিয়েশনে কোনো চেঞ্জ আসবে না, এটা কি ভাইয়া? এক্স্যাক্টলি, হ্যাঁ। কারণ কি, কারণ আমরা যখন এন্ডিংটা খেয়াল করো ওয়াকফ করার সময় আমাদের মাত্তবি, রাইট? কারণ তায়ের পরে ইয়া আছে, সরি কাসরার পরে ইয়া, সো মাত্তবি দিয়ে যখন এন্ড হয় তখন কন্টিনিউ করলেও দুই, থেমে গেলেও দুই। এর আচ্ছা জন্য আমরা হচ্ছে বা তুবতি এভাবে পড়ছি। যেমন এখানে খেয়াল করে দেখো, এটা কেন বিত বাটাকে সুকুন করে দিলাম না, কারণ হচ্ছে এখানে মাদ তবি আছে, সো আমরা এটা পড়লাম বিত বা দুই দিয়ে, বিত হুম বু দুই দিয়ে। সিমিলারলি এখানেও যেহেতু তোমার আহ এই মাদ তবি, এর জন্য দুই দিলাম। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। গুড কোয়েশ্চেন। কারো আর কোনো কোয়েশ্চেন্স আছে? ইনশাআল্লাহ গুড ফর টুমরোজ প্র্যাকটিস ক্লাস ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক। তাহলে আমরা একই দোয়া দিয়ে শেষ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে ইনশাআল্লাহ সিনসিয়ার করেন কোরআন শিখার এবং দাওয়ার শিখার জন্য, অ্যান্ড ইনশাআল্লাহ আমাদেরকে স্টেড ফাস্ট করেন, অ্যান্ড আমাদেরকে কোরআন শিখা অ্যালাউ করেন, বোঝার অ্যালাউ করেন, অ্যান্ড সেটার ওয়াইজ অ্যাকশন করা যেতে অ্যালাউ করেন। আমি বারাকাল্লাহু ফিকুম সবাইকে, কালকে কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।